কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছ জানে অন্তর্যামী। কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছ জানে অন্তর্যামী। চেয়ে আমার মুখের পানে মা দরদি মা গো, চেয়ে আমার মুখের পানে, চেয়ে আমার মুখের পানে জুড়াইতি দুই নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আচল বিছায়া মাগো কহিতা কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচায়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর ঢুকলেন, এসে আমার ডান হাতে ওনার হাত রাখলেন, দুটি হাত দিয়ে সুন্দর করে জাতাটাকে ঘোরাতেছিলেন, চোখে চোখ রেখে মৃদু হেসে সুন্দর করে আটা পিষতেছিলেন, জাতাটা সুন্দরভাবে পিষাতেছিলেন, আর মুস্কি হেসে হেসে আমাকে শক্তি দিতেছিলেন, সাহস দিতেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তার বিবিদেরকে ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়াখসিফু নালাহু, আল্লাহ রাসূলের কোনো খাদেম অথবা কোনো বিবি যদি বলতো, ওগো রাসূল আপনার জুতাটা ছিঁড়ে গেছে একটু দেন না, আম্মা জান আয়েশা বলেন ইয়াখসিফু নালাহু, আল্লাহ রাসূল নিজের জুতা নিজে সেলাই করতেন। ওয়া ইয়াখিতু সাওবাহু, আল্লাহ রাসূলের কাশবনের মধ্যে হাঁটতে একটা কাশবনের ফুল লেগে যায় না কালো কালো, ওয়া ইয়াখিতু সাওবাহু, আল্লাহ রাসূল ওই উকুনটা কাপড়ের ওই ময়লাটা নিজের হাতে চিমটি কেটে কেটে তুলতেন, কোনো বিবিকে বলতেন না আসো এটা তুলে দাও। শুধু তাই নয়, ওয়া ইয়ামালু ফি বাইতিহি, আল্লাহ রাসূল ঘরের সমস্ত কাজগুলো করতেন। আজকে আমরা বিবিদের কি ঘরের কাজ করতে পারি? আমরা ঘরে বাহির থেকে এসেই বলি ভাত হয়েছে, এই এখনো ভাত হলো না কেন? কি কারণ? লবণ বেশি হলো কেন? এটা কেন ভুল হলো? এটা কেন ভুল হলো? একটা মেয়ে কি আপনার গোলাম? এটা কি আপনার গোলাম? আপনাকে বুঝতে হবে রব্বে কারীম এটা আপনাকে নিয়ামত দান করেছে। এই মেয়েটা আপনার সন্তানকে কতটা সুন্দরভাবে লালিত পালিত করে, আপনার মা বাবার খেদমত করে, আপনার নিজের কাপড়গুলো ধুয়ে দেয়, আপনার খাবার যেভাবে আপনি খেলে খুশি হন, পছন্দ হন, সেভাবে সে রান্না করার চেষ্টা করে। এরপরও বাহির থেকে এসে তাকে কিসের কি একটু সান্ত্বনা দিবেন, না দিয়ে তার খাবারের ভুল ধরেন। আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সূরা আন-নাহলের 58 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের বিষয়বস্তু হচ্ছে নারীদের মর্যাদা, ইসলামে মেয়েদের মর্যাদা। শুরুর জামানায় ইসলাম যখন ছিল না, শুরুর জামানায় মেয়েরা কতটা নির্যাতিতা ছিল, এটা আসুন আমরা জেনে আসি। এই আয়াতে রব্বে কারীম বলে দিলেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখন কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব, কেউ যদি শুনতো যে তার কন্যা সন্তান হয়েছে, মেয়ে হয়েছে, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, এই সুসংবাদ শুনে তার চেহারাটা কালো হয়ে যেত। আজকেও আমাদের সমাজে এরকম আছে না নাই? যদি কেউ শোনে যে কারো মেয়ে হয়েছে, তার চেহারায় হাসি দেখবেন না, তার পরিবারের কেউ ওই বইয়ের উপর সন্তুষ্ট না, পরিবার ওই ছেলের উপর সন্তুষ্ট না, কেন তার মেয়ে হলো। এরকম অনেক পরিবার আছে। ওয়া হুয়া কাযীম, শুধু তাই নয়, ব্যথিত দিল নিয়ে সে ঘোরাফেরা করে। কেমন ঘোরাফেরা করে? 59 নম্বর আয়াতে রব্বে কারীম সেটা জানিয়ে দিলেন কিরকম আচরণ আগের জামানায় মেয়েদের সাথে করা হতো। ইয়াতাওয়ারা মিনাল কওমি মিনাস সুই মা বুশিরা বিহি, তারা যে সুসংবাদ শুনলো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানের সুসংবাদ শুনে তারা তাদের ঘর থেকে, তাদের মহল্লা থেকে পলায়ন করত। আজকের জামানায় এরকম পুরুষ আছে না নাই? একাধিক কন্যা সন্তান হওয়ার কারণে বিবিকে রেখে ঘর থেকে পালিয়ে যায়। আমি নিজে দেখেছি এটা। শেরপুরে একটা ডাক্তার আছে, এই ডাক্তারের সাথে আমার খুব ভালো সম্পর্ক। এই ডাক্তারের ঘরে বসেছিলাম, হঠাৎ করে একটা মেয়ে আসলো, তার হাতে 15 দিন বয়সের একটা বাচ্চা, আর তার সাথে একটা
1.5 বছর অথবা 2 বছরের একটা বাচ্চা আছে। আসার পর ডাক্তার সাহেব তাকে বলল, কি অবস্থা তোমার এখন? বলতেছে, ভাই কোলে যেটা দেখছেন এটা আমার 3 নম্বর কন্যা সন্তান। ভাই এ যেদিন জন্মগ্রহণ করছে হসপিটালে, ওই দিন রাত্রে তার বাবা এখন পর্যন্ত পলাতক, এখনো তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম। ওই মেয়েটার চোখ দিয়ে পানি বের হতেছিল আর কাঁদতেছিল আর বলতেছিল, আমার কি অপরাধ? আল্লাহ তাআলা আমাকে 3য় কন্যা সন্তান দান করেছেন, এখানে আমার অন্যায়টা কি? এটা কি আমার হাত আছে? হসপিটালে আমাকে আমার এই বাচ্চাটাকে রেখে সে পালিয়ে গেছে। আমার বাবা দিন মজুর, আমার বাবার কাজের টাকা দিয়ে এটাকে ছেড়ে নিয়ে এসেছে, সিজারের টাকাগুলো দিয়ে আমাকে সেখান থেকে রিলিজ দিয়ে নিয়ে এসেছে। ফেসবুক দেখলে অনেক জায়গায় দেখা যায় অধিক কন্যা সন্তান হওয়ার কারণে বিবিকে তালাক দিয়ে দেয়, এরকম হয় কি হয় না? শুধু তাই নয়, অধিক কন্যা সন্তান হওয়ার কারণে দ্বিতীয় বিবাহ করে একটা ছেলে সন্তানের জন্য। আমরা অনলাইনে দেখি দ্বিতীয়টারও যখন কন্যা সন্তান হয়, ছেলে সন্তান না হয়, সে আবার তৃতীয়টা বিয়ে করে ছেলে সন্তানের জন্য, কিন্তু তৃতীয়টারও তার সন্তান হয় না। এই মুহূর্তে রব্বে কারীমের ডাকে সাড়া দিয়ে সে কবর জগতে চলে যায়। মেয়েরা জাহিলিয়াতের জামানায় যেরকম লাঞ্ছিত ছিল, আজকের জামানায়ও মেয়েরা তদ্রূপ লাঞ্ছিত, অপমানিত। মেয়েদেরকে সম্মান করা হয় না। একটা ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ঘরের সমস্ত সদস্যরা নারাজ, সকলেই বেজার হয়ে থাকে, কেন মেয়ে হলো? আগের জামানায় মানুষ যেরকম আচরণগুলো করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একবার এসে আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার এই কানে আমার ওই কন্যা সন্তানের চিৎকার, বাবা বাবা চিৎকার ভেসে আসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি ব্যাপার, তোমার ঘটনাটা আমাকে শুনিয়ে দাও। তোমার কন্যা সন্তানের সাথে তুমি কি রকম সদাচার করেছিলা বা কি রকম অন্যায় করেছিলা সেটাকে আমাকে শুনিয়ে দাও। সাহাবী বলতেছিলেন, ওগো রাসূল, যখন আমি নামাজে দাঁড়াই বা খেতে বসি, সব সময় আমার কানে আওয়াজটা আসে, আব্বা জান আমার অপরাধটা কি? এরকম ভাবে চিৎকার করতে থাকে। আর রাসূল বললেন, তোমার সেই ঘটনাটা আমাকে শোনাও। সাহাবী বলতেছিলেন, ওগো রাসূল, আমার যখন কন্যা সন্তান হলো, প্রথম কন্যা সন্তান, আমাকে খবর দেওয়া হলো যে তোমার কন্যা সন্তান হয়েছে। ওগো রাসূল, কন্যা সন্তানের কথা শুনে আমি আমার ঘর থেকে পলায়ন করেছিলাম। রাসূল গো, পলায়নরত অবস্থায় আমি 5 থেকে 6 বছর বাহিরে পালিয়ে থাকলাম। ওগো রাসূল, আমি যখন ঘরে ফিরে এসে দেখি ঘরে একটা ফুটফুটে কন্যা সন্তান, এত সুন্দর দেখা যায়, দেখেই মায়া এসে যায়। আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, এই বাচ্চাটা কার? আমার বিবি বলল, যে বাচ্চাটার কারণে আপনি ঘর থেকে পলায়ন করেছিলেন, এই সন্তানটা আপনার সন্তান। ওগো রাসূল, সন্তানটাকে দেখে বড় মায়া লাগলো, কিন্তু দিলে আবার অনেক গোস্বা লেগে গেল। ওগো রাসূল, সন্তানটা আমার এত অনুগত ছিল, তাকে যদি আমি ডাকতাম সে দৌড়িয়ে এসে আমার কোলে বসতো, আমাকে চুমো খেত, বাবা বলে ডাকতাম। ওগো রাসূল, তাকে আমি অত্যন্ত ভালোবাসতাম, অত্যন্ত মহাব্বত করতাম, এটা উপরে উপরে, কিন্তু দিল থেকে তাকে আমি ঘৃণা করতাম। রাসূল গো, বেশ কিছুদিন পর আমি তার মাকে বললাম, এই কন্যা সন্তানটাকে তুমি একটু সাজিয়ে দাও, আজকে নিয়ে আমি ঘুরতে যাব। ওগো রাসূল, আমি এতটা পাষাণ ছিলাম, তার মাকে বললাম আমি তাকে নিয়ে বেড়াতে যাব, কিন্তু দিলে আমার একটা কুমন্ত্রণা আসলো যে আমি তাকে মেরে ফেলবো, জীবিত পুঁতে ফেলবো। রাসূল গো, তার মা বড় আনন্দের সাথে তাকে সুন্দর করে সাজিয়ে জিতেছিল। ওগো রাসূল, যখন তাকে সাজানো হয়ে গেল, আমার হাতে তুলে দিল। কন্যাটাকে নিয়ে মরুর প্রান্তে আমি হাঁটতেছিলাম, কন্যাটা আমার শাহাদত আঙ্গুল ধরে হাঁটতেছিল। ওগো রাসূল, হাঁটতে হাঁটতে মরুর মধ্যখানে নিয়ে আমি তাকে বসিয়ে রেখে সেখানে একটা গর্ত খনন করা শুরু করলাম। রাসূল গো, সেখানে একটা কূপ খনন করা শুরু করলাম। ওগো আল্লাহ রাসূল, কূপ যখন খনন করতেছিলাম, গর্ত যখন খনন করতেছিলাম, এক পর্যায়ে উপর থেকে আমার ওই কন্যা সন্তানটা আমাকে ডেকে বলতেছিল, আব্বাজান, এই গর্তটা খনন করে আপনি কি করবেন? আব্বাজান, এখানে কি করবেন? আমাদের বাচ্চাগুলো, ঘরের বাচ্চাগুলো এরকমটা করে কি করে না? আমরা যদি কোনো কাজ করি, আমাদের বাচ্চাগুলো যদি পাশে থাকে, বলে আব্বা এটা কি, এটা দিয়ে কি হবে, এটা দিয়ে কি হবে, এরকম প্রশ্নগুলো করে কি করে না? এই কন্যা সন্তানটা তার বাবাকে একের পর এক প্রশ্ন করতেছিল, আব্বাজান, আব্বা গো, এখানে আপনি গর্ত করছেন, এই গর্তটা কি করবেন? ওই সাহাবী বলতেছিল, ওগো রাসূল, আমি বলতেছিলাম, ওগো কন্যা, তুমি একটু ধৈর্য ধারণ করো,
তুমি চুপ করে দাঁড়িয়ে থেকে দেখো এখানে আমি গর্ত খনন করছি, কেন করছি তোমাকে পরে বলবো। রসুলকে যখন গর্তটা অনেকটা খনন করা হয়ে গেল, আমি তখন উপরে এসে কন্যাটাকে বললাম আমার কাছে আসো গো রসুল। আমি তাকে আমার কাছে নিয়ে বললাম দেখো তো এটা কত সুন্দর হয়েছে খনন করা। ওগো রসুল, এই কন্যা সন্তানটা যখন ওই গর্তের মধ্যে উকুই মেরে দেখতেছিল রসুল গো, আমি পাষাণের ন্যায় নির্দয়ের ন্যায় পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে গর্তের মধ্যে ফেলে দেই। ওগো রসুল, যখন সেই কন্যাটা গর্তের মধ্যে পড়ে ব্যথা পায়, রসুল গো কান্না করতে থাকে আর বলতে থাকে আব্বাজান আমার তো বড় কষ্ট হচ্ছে। ওগো আব্বাজান, আমাকে ধাক্কা দিয়ে কেন গর্তের মধ্যে ফেলে দিলেন? আমার তো বড় কষ্ট হচ্ছে, আমার তো আর বড় কষ্ট হচ্ছে, সহ্য হচ্ছে না। আব্বাজান এরকমটা কেন করলেন? ওগো রসুল, এ কথা যখন আমাকে বলতেছিল সঙ্গে সঙ্গে আমি বালি চাপা দেওয়া শুরু করলাম। শুধু তাই নয় রসুল গো, আশেপাশে যে পাথর ছিল এই পাথরগুলি দিয়েও আমি সেটাকে বালি চাপা দেওয়া শুরু করলাম। ওগো রসুল, একটা পর্যায়ে যখন তার গলা পর্যন্ত আমি পুঁতে ফেললাম, চিৎকার মেরে বলতেছিল আব্বাজান আমি আপনাকে কখনো বাবা বলে ডাকবো না, আপনি আমাকে এভাবে কষ্ট দিয়েন না, আমাকে ছেড়ে দেন। ওগো রসুল, আমার দিলে কোনো মায়া আসলো না। রসুল গো, পাষাণের ন্যায় আমি বালি চাপি দিয়ে তাকে জীবন্ত একেবারে পুঁতে রেখে আসলাম, কবর দিয়ে আসলাম, তাকে বালি চাপা দিয়ে জীবন্ত মেরে ফেলে আসলাম। ওগো রসুল, আমাকে বাবা বাবা বলে ডাকতে ছিল, এই ডাকটা এখনো কানে ভেসে আসে। ওগো রসুল, সেই ডাকটা আমি নামাজে দাঁড়ালে সেই ডাকটা এখনো কানে ভেসে আসে। ওগো রসুল, শুধু তাই নয়, খেতে বসলে আমার ওই কন্যার কথা মনে হয়। রসুল গো, আল্লাহ কি আমাকে মাফ করবেন? আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বললেন তুমি তোমার ঘটনাটা আবার শোনাও। সাহাবী আবার শোনালেন। আল্লাহ রসুল এত বেশি কাঁদলেন, হাদিসে এসেছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক ভিজে, জুব্বা মোবারকটা একেবারে ভিজে গিয়েছিল। আগের জামানার মেয়েদেরকে সম্মান করা হতো না, মর্যাদা দেওয়া হতো না, তাদেরকে কোনো মূল্যায়ন করা হতো না। কোন ধর্মে যখন সন্তান গ্রহণ করত, মেয়ে সন্তান জন্মগ্রহণ করত, বাবারা বলতো তাকে বকরির পাল চড়ানোর জন্য রেখে দিলাম, না হয় তাদেরকে জীবিত পুঁতে ফেলা হতো, না হয় পাথর দিয়ে তাদের মাথাগুলোকে থেতলে মেরে ফেলা হতো। শুধু তাই নয়, আজও ভারতের অনেকটা জায়গায় আছে যেখানে কোনো নারীর স্বামী মারা গেলে স্বামীর সেই চিতায় নারীকে জীবিত বেঁধে আগুনে পুড়ে স্বামীর সাথে পুড়ে ফেলা হয়। ভারতে এখনো কোনো প্রদেশে এই প্রথাটা আছে। নারীরা কোনো মূল্যায়ন পেত না। একবার আল্লাহ রসুল কোন এক সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে গেলেন, রসুলের একটা কন্যা সন্তানকে সাথে নিয়ে গেলেন। আর রসুল ওনার বাম উড়ুর উপর বসিয়ে রেখে ডান হাত দিয়ে তার কন্যা সন্তানটাকে খাবার খাওয়াতেছিলেন। পাশ দিয়ে বনু তামিম গোত্রের কায়েস যেতেছিল। কায়েস যাওয়ার সময় বলতেছিল ওগো মুহাম্মদ, তোমার কোলের উপর বসে আছে এটা কোন জানোয়ারের বাচ্চা? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কোন জানোয়ারের বাচ্চা এটা? তুমি যে একটা কন্যা সন্তানকে তোমার বাম উড়ুর উপর বসিয়ে খাবার খাওয়াচ্ছ, এটা কোন জানোয়ারের বাচ্চা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন, বললেন কায়েস সাবধান, শোনো শোনো, এটা আমার কলিজার টুকরা কন্যা। ও কায়েস শোনো শোনো, একে আমি বড় ভালোবাসি, একে বড় মোহাব্বত করি। আমার বাম উড়ুর উপর বসিয়ে আমার হাত দিয়ে তাকে তুলিয়ে খাওয়াচ্ছি। ও কায়েস, আমার কলিজার টুকরা কন্যা সন্তানকে তুমি বাজে কথা বলবা না, আমি তাকে অনেক ভালোবাসি। ওই সময় কায়েস বলতেছিল খোদার কসম ওগো মুহাম্মদ, ওগো মুহাম্মদ, আমি এরকম অনেক কন্যা সন্তানকে নিজের হাতে একেবারে কবরস্থ করে রেখেছি, জীবিত মেরে ফেলেছি। রসুল বলতেছিলেন ওহে কায়েস, তোমার অন্তর এতটা কঠোর পাথর মোনা, তুমি তোমার একটু মায়া হয়নি? তোমার নিজের সন্তানকে মাটি চাপা দিয়ে তাও আবার জীবিত মেরে ফেলেছ, একটু তোমার বিবিকে বেঁধে আসে নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার যখন নবুয়ত পেলেন, ইসলাম নিয়ে আসলেন, ইসলামে নারীদের মর্যাদা কতটা বাড়িয়ে দিলেন। আসুন, ইসলাম নারীদের মর্যাদা কতটা মর্যাদা উচ্চ শিখরে পৌঁছে দিলেন। একজন নারী যখন ইসলামে কারো বোন, এই বোনের সাথে ইসলাম কিরকম মর্যাদা দেখাতে বলেছে, এই বোনকে ইসলাম কতটা মর্যাদা দিতে বলেছে, আসুন আমরা জেনে আসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে যখন সাহাবাই কেরাম 4000-এর উপরে বন্দী বানিয়ে নিয়ে আসলেন, এই বন্দীদের মধ্যে থেকে সাহাবাই কেরামরা যখন বন্দীদেরকে আটকে রাখলেন, দেখলেন ভিড় ভেঙে একজন মহিলা সামনে আসতেছিল।
সামনে এসে আওয়াজ দিতেছিল, মুহাম্মাদের সাহাবীরা শোনো শোনো, মুহাম্মাদকে গিয়ে খবর দাও, আমি তার আত্মীয় লাগি, তাকে আমি বুকের সাথে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে যেতাম, মুহাম্মাদকে কোলে নিয়ে চুমো খেতাম, তার ঠোঁটে চুমো খেতাম, তার কপালে চুমো খেতাম, গালে চুমো খেতাম, তাকে পিঠে বেঁধে নিয়ে আমি বকরি চড়াতে যেতাম। গিয়ে বলো মুহাম্মাদের আত্মীয় হই আমি। যাও মুহাম্মাদকে ডাকো, বলো যে আমি মুহাম্মাদের আত্মীয় হই, আর এই দোহাইটা তাকে দাও যে আমি ঘরে ফিরে যেতে চাই। সাহাবাই কিরাম বললেন, ঠিক আছে, আমরা মুহাম্মাদের কাছে যাচ্ছি, আমাদের নবীর কাছে যাচ্ছি। কিছু সাহাবাই কিরাম আসলেন, এসে আল্লাহ রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন মহিলা আপনাকে আত্মীয়র দোহাই দিতে চাচ্ছে এবং সে আত্মীয়র দোহাই দিয়ে বাড়িতে যেতে চাচ্ছে। রসুল বললেন, যাও যাও, মহিলাটাকে আমার কাছে ধরে নিয়ে আসো। সাহাবাই কেরাম গেলেন, মহিলাটাকে সম্মানের সাথে বললেন, চলেন, মুহাম্মদ আপনাকে ডাকতে পাঠিয়েছেন, চলুন না মুহাম্মাদের কাছে সাক্ষাৎ করার জন্য। মহিলাটা সাহাবাই কেরামদের সাথে হেঁটে হেঁটে আসতেছিলেন মুহাম্মাদের কাছে। মুহাম্মাদের কাছে যখন আসলেন, এসে মুহাম্মাদকে পরিচয় দিলেন, মুহাম্মদ, তুমি কি আমাকে চিনতে পেরেছো? আমি হচ্ছি তোমার বোন, দুধ বোন সাইমা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা অবস্থায় দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে গিয়ে রসুলের কাঁধে একটা দামি চাদর ছিল, ইয়ামানি চাদর, চাদরটিকে সুন্দরভাবে নিচে বিছিয়ে দিয়ে বললেন, বোন এখানে বসেন, আপনার সাথে পরে কথা বলছি। আল্লাহ রসুল বোনকে কতটা সম্মান জানাচ্ছে, একটা মুশরিকা বোন, তাও আবার দুধ বোন, হালিমার মেয়ে সাইমা, তাকে ইয়ামানি দামি চাদরটাকে বিছিয়ে দিলেন যে আপনি এখানে বসেন বোন, আপনাকে আমি সম্মান জানাচ্ছি, এখানে বসেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বসতে দিলেন, এইবার সাইমা বলতেছিল, মুহাম্মদ তুমি তো তখন ছোট্ট ছিলে, আমার মা যখন তোমাকে নিয়ে আসলো, নিয়ে আসার পর তোমার চেহারা দেখে আমি বড় মায়ায় পড়ে গিয়েছিলাম। মুহাম্মদ সর্বপ্রথম মার কোল থেকে তোমাকে ছিনিয়ে নিয়ে তোমার ঠোঁটে চুমু খেয়েছিলাম। মুহাম্মদ তোমার কপালে চুমু খেতাম, তোমার গালে চুমু খেতাম। মুহাম্মদকে আমি যখন বকরি চড়াতে যেতাম, দুম্বা চড়াতে যেতাম, মাকে বলে তোমাকে বুকের সাথে বেঁধে নিয়ে আমি বকরি চড়াতাম, তোমাকে বড় আদর করতাম। ও মুহাম্মদ, শুধু তাই নয়, রাত্রবেলা মা বলতো দাও, আমি তাকে একটু দুধ খাওয়াই, আমি মাকে বলতাম, মা মুহাম্মদকে আমি বড় ভালোবাসি, মুহাম্মদকে আমাকে দিয়ে দেন। দেখেন একজন মুশরিকা বোন, রাসূল তাকে কতটা সম্মান জানাচ্ছে। ইসলাম একটা নারী যখন কারো বোন, কতটা মর্যাদা ইসলাম তাকে দিচ্ছে, কতটা মর্যাদা দিচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, আর রাসূলের চোখ দিয়ে জারজার হয়ে পানি পড়তেছিল। সাহাবাই কিরামকে বললেন, দস্তরখান লাগাও, আমার বোনের জন্য গোশত রুটি লাগাও। তাফসীরের কিতাবে এসেছে, আর রাসূল নিজের হাতে গোশতগুলো রুটি দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বোনের হাতে তুলে দিলেন, আর বলতেছিলেন, বোন আপনি আমাকে কতটা ভালোবাসেন, বোন আমাকে কতটা ভালোবেসেছিলেন, বুকের সাথে বেঁধে নিয়ে আপনি বকরি চড়াতে যেতেন, আমাকে চুমু খেতেন, আমি আপনাকে কিভাবে বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোনকে সুন্দরভাবে খাবার খাওয়ালেন। সাহাবাই কেরামকে বললেন, আমাদের যে বাইতুল মাল আছে, এখান থেকে কিছু বকরি নিয়ে আসো, কিছু দুম্বা নিয়ে আসো, কিছু উট নিয়ে আসো, আর 1000 টাকা আমার বোনকে হাদিয়া দিয়ে দাও। এবার সাহাবাই কেরামকে বললেন, খবরদার, আমার বোন যেন কোনো কষ্ট না পায়, পথে মধ্যে তাকে সম্মানের সাথে তার ঘরে পৌঁছিয়ে দেন। সুবহানাল্লাহ বলবেন না? একজন মুশরিকা বোন রসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এসেছিল, আল্লাহ রসুলের আপন বোনও না, রসুলের দুধ বোন সাইমা, আপন বোনও না। আল্লাহ রসুল তাকে সম্মান জানিয়ে বিদায় দিতেছিলেন। এই সময় আবার ফিরিয়ে উঠে বলতেছিলেন, মুহাম্মদ তোমার মা হালিমার বংশের লোক এখানে রয়েছে 3000-এর উপরে, তুমি হালিমাতু সাদিয়ার বুকের দুধ খেয়েছো, তোমার ওই মায়ের বুকের দুধের দোহাই, তোমার ওই দুধ মার দোহাই, মায়ের সমস্ত আত্মীয় স্বজনদেরকে ছেড়ে দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরামদেরকে বললেন, হালিমাতু সাদিয়ার আত্মীয় স্বজন যতগুলি আছে, তাফসীরের কিতাবে এসেছে, রাসূল বললেন যতগুলো আত্মীয় আছে, চাই সে মুশরিকা হোক, মুশরিক হোক, চাই সে আমাদের বিপক্ষে আবার যুদ্ধ করুক, এটা আমি দেখব না। তোমরা আমার মা দুধমার হালিমার খাতিরে, তার বংশের খাতিরে সমস্ত কয়েদিদেরকে ছেড়ে দাও। 3500-এর উপরে বন্দীদেরকে তার বোন এবং তার মায়ের সম্মান রক্ষার্থে ছেড়ে দিন।
সাহাবাই কেরামকে বললেন, যাও সুন্দর করে একটা উটকে সাজাও। সাহাবাই কেরাম গেলেন, সুন্দর একটা উট নিয়ে আসলেন। উটের পিঠে হযরতে হালিমাতুস সাদিয়ার বিটিকে উঠালেন। হযরতে সাইমাকে উটের পিঠে তুলে নিয়ে কেউ হাঁটতেছিলেন, কেউ বা আবার উটের লাগাম নিয়ে সামনে একটা উট নিয়ে সেখানে সুন্দরভাবে হাঁটতেছিলেন। তারা সসম্মানে হেঁটে হেঁটে এই সাইমার বাড়িতে গিয়ে সাইমার সমস্ত সরঞ্জামগুলো পৌঁছিয়ে দিয়ে সসম্মানে তার বোনকে, রসুলের বোনকে ঘরে পৌঁছিয়ে দিলেন। আজকে আমাদের সমাজে বোনদের সাথে কেমন আচরণটা করি, নিজের রক্ত বোন, এই বোনের সাথে আমরা কত বড় বেঈমানি আমরা করি। বাবার থেকে অর্থ সম্পদগুলো ফাঁকি দিয়ে আমাদের নিজেদের নামে লিখে নেই। এরকমটা হয় কি হয় না? সমাজে আসে না নাই? আজকে বছরে একটা আনন্দের দিন, আমার গ্রামে অনেক বাড়ি আছে যারা বোনদেরকে দাওয়াত দেয় না, অথচ বইয়ের বোনদেরকে দাওয়াত দেয়। এরকম আছে কি নাই? শ্বশুর বাড়ির আত্মীয় এসে ভরপুর হয়ে গেছে, নিজের বোনের কোনো খবর নাই, নিজের বোনের কোনো খবর নাই। আত্মীয়তার বন্ধন তুমি ছিন্ন করছো, রব তোমাকে ছিন্ন করে দিবেন, জান্নাত থেকে তোমাকে ছিন্ন করে দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যেতে পারবে না। আর রাসূল এরকম লোক নিয়ে বসে আলোচনা করতেছিলেন। মাঝখান থেকে একজন সাহাবী উঠে যেতেছিলেন, রাসূল সেটি লক্ষ্য করলেন। সাহাবাই কেরামকে অনেক নসিহত করতেছিলেন। এরপর সাহাবীটা যখন ফিরে আসলেন, রাসূল তাকে প্রশ্ন করলেন, ওগো সাহাবী, তুমি যখন চলে গেলা আমি লক্ষ্য করে দেখেছি, কেন মজলিস থেকে উঠে বাহিরে চলে গেলা? ওই সময় বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলতেছিলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ওগো আল্লাহর রাসূল, আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। ওগো আল্লাহর রাসূল, তখন আমার মনে পড়লো আমার খালা যান, আমি আমার খালা আম্মার সাথে কখনো কথা বলি না। আমি যাই আমার খালা আম্মাকে একটু সালাম দিয়ে তার থেকে মাপ নিয়ে আসি। রাসূল গো, আমি আমার খালা আম্মার কাছে যাই, তার হাতে হাত রেখে তার কাছে মাপ চেয়ে আমি এখন চলে এসেছি। আল্লাহ রাসূল বলেন, তোমরা কি জান্নাতি মানুষ দেখতে চাও? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জান্নাতি মানুষ দেখতে চাই। রাসূল বললেন, এই সাহাবী যে দাঁড়িয়ে আছে তাকে তোমরা জান্নাতি ব্যক্তি হিসেবে গণ্য করতে থাকো, কেননা সে আত্মীয়তার বন্ধনকে জোর রেখেছে, আত্মীয়তার ভালোবাসাকে এক রেখেছে, আত্মীয়তার ভালোবাসাকে সে অটুট রাখার জন্য রব্বে কারীম তাকে জান্নাত ওয়াজিব করে দিয়েছে। তার মৃত্যু হবে তো রব তাকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকে কিন্তু আত্মীয়র মধ্যে কোনো মিল নাই। এরকমটা হয় না? নিজের ভাইকে দেখতে পারে না, এরকম আছে না আমাদের সমাজগুলোতে? নিজের ভাতিজা চাচাকে দেখতে পারে না, চাচা ভাতিজাকে দেখতে পারে না, নিজের সন্তানকে বাবারাও দেখতে পারে না, মারাও দেখতে পারে না, স্বার্থের কারণে। আত্মীয়তার বন্ধনগুলো ছিন্ন আছে কি নাই? নাই। আত্মীয়তার বন্ধন ছিন্ন থাকলে আপনার জন্য দুইটা ক্ষতি। রাসূল বলেন, কেউ যদি আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে, মজবুত রাখে, তার জন্য দুইটা সুসংবাদ। একটি হচ্ছে তার রিজিককে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, তার অনেক অর্থ সম্পদ হবে। দ্বিতীয়টা হচ্ছে সে অনেক দিন বাঁচবে, তার কোনো রোগবালা হবে না। কিন্তু আত্মীয়তার বন্ধন যদি কেউ ছিন্ন করে ফেলে, তাকে অর্থ সম্পদে ঘাটতি দেওয়া হবে এবং তার মৃত্যুটা খুব দ্রুত হবে, খুব সহজে তার মৃত্যু হয়ে যাবে, অল্প বয়সে মৃত্যু হয়ে যাবে এবং তার মৃত্যুটা হবে অত্যন্ত কঠিন। আমরা আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রাখতে পারবো তো ইনশাআল্লাহ? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, ইসলামে একটা নারী যখন বোন, তখন চাই সে মুশরিকা হোক, ইসলাম সেই নারীর মর্যাদাটা কত গুণ বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ রাসূল অনেকগুলো বকরি দিলেন, অনেকগুলো দুম্বা দিলেন, অনেকগুলো উট দিলেন, 10,000 টাকা দিয়ে মুশরিকা বোনকে সম্মান জানিয়ে তাকে ঘরে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূল বোনকে কতটা মর্যাদা দিয়েছে। এইবার আসেন, ইসলামে একটা নারী যদি কারো মেয়ে হয়, কন্যা হয়, কারো মেয়ে হয়, ইসলাম এই মেয়েটার মর্যাদা কতটা বৃদ্ধি করে দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আলী এবং একজন সাহাবী এসে উপস্থিত হয়ে গেলেন। হযরত আলী বলতেছিলেন, ওগো রাসূল, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তো মৃত্যু হয়ে গেছে। ওগো রাসূল, তার তো একটা নাবালেগা মেয়ে রয়েছে, আমি চাই মেয়েটাকে আমাকে দেন, আমি তাকে কন্যার মর্যাদা দান করব, আমি নিজের মেয়ের মতো তাকে সম্মান দেব। এইবার সাথে যে সাহাবীটা এসেছিল হযরত আলী, এবার এই সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমার আত্মীয় হয়, হামজা তো আমার কাছের আত্মীয়, আমি এই মেয়েটাকে নিজের মেয়ে বানাতে চাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা দুইজনই বসে পড়ো। আল্লাহ রাসূল দুইজনের রক্তের সম্পর্কগুলো নিতেছিলেন।
সম্পর্কর দিক দিয়ে হযরত আলী একটু দূরে চলে গেলেন, কিন্তু অন্য সাহাবী ওই মেয়েটার কাছাকাছি হলো। রক্তর দিক দিয়ে ওই মেয়েটার খুব কাছে হচ্ছে অন্য সাহাবী। রাসূল বললেন, আলী, এই কন্যা সন্তানটাকে আমি তোমাকে দিতে পারলাম না, এই কন্যা সন্তানটা আমি এই সাহাবীর হাতে তুলে দিলাম। সাহাবী বলেন, রাসূল যেদিন থেকে আমাকে ওই মেয়েটা আমার হাতে তুলে দিলেন, মেয়েটার খাবার দাবার, পোশাক আশাক, যা প্রয়োজন বিবাহ পর্যন্ত সব কিছু আমি নিজে দেখেছি। শুধু তাই নয়, বিবাহের পর আমি নিজে তাকে আমার বাড়িতে নিয়ে এসেছি, তার জামাইকে আমার বাড়িতে নিয়ে এসেছি। শুধু তাই নয়, তাকে আমার নিজের কন্যার থেকেও সবচাইতে বেশি ভালোবাসি। তাহলে ইসলামে যখন একটা নারী, কারণ মেয়ে, ইসলাম কতটা মর্যাদা দিচ্ছে দেখেন। হাদিসে এসেছে আল্লাহ রাসূল যখন কোনো সফরে যেতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার কপালে চুমু খেয়ে বের হয়ে যেতেন। শুধু তাই নয়, যখন সফর থেকে রাসূল ঘরে ফিরতেন, ঘরে ফিরে আল্লাহ রাসূল কখনো আগে ঘরে আসতেন না। মসজিদে নববীতে একত্রিত হওয়ার পর সাহাবাই কেরাম যার যার ঘরে ফিরে যেতেন, রাসূল সর্বপ্রথম হযরতে আলীর ঘরে গিয়ে পৌঁছে যেতেন। হযরতে আলীর ঘরে গিয়ে ফাতেমাকে ডেকে বলতেন, মা তুমি কি আছো? মা তুমি কি আছো? বের হও। হযরতে ফাতেমা যখন বের হতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কপালে চুমু খেতেন, ফাতেমার জন্য কিছু হাদিয়া নিয়ে আসতেন, কোনো কিছু সফর থেকে নিয়ে এসে ফাতেমার হাতে তুলে দিয়ে এরপর রাসূল বিবিদের ঘরগুলোতে যেতেন। রাসূল কন্যা সন্তানকে কতটা মর্যাদা দিয়েছে। এই ফাতেমার যেদিন বিবাহ হয়, হযরতে আলীকে বলতেছিলেন, ওগো আলী, তুমি শুনে রাখো, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, আমি তাকে মন দিয়ে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবেসো। তুমি যদি ফাতেমাকে কষ্ট দাও, শুনে রেখো, আমাকে কষ্ট দেওয়া হবে। তুমি যদি আমাকে কষ্ট দাও, স্বয়ং রব্বে কারীমকে কষ্ট দেওয়া হবে। সুতরাং ফাতেমাকে কখনো কষ্ট দিও না। ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, এই কলিজার টুকরার কষ্ট আমি কখনো সহ্য করতে পারবো না। কলিজার টুকরাকে তুমি ভালোবাসা দিবা, কলিজার টুকরাকে তুমি ভালোবাসা দিবা। হযরতে ফাতেমাকে আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসতেন, এত বেশি ভালোবাসতেন, সফর থেকে এসে ফাতেমাকে সাক্ষাৎ করতেন, যাওয়ার সময় ফাতেমাকে সাথে সাক্ষাৎ করতেন। কিন্তু আজকে আমাদের ঘরের যে মেয়েগুলো আছে, আমার ঘরের যে কন্যাগুলো আছে, এগুলো আমরা অবহেলায়, অনাদরে তাদেরকে ঘরে বসে রাখি। আমি আপনি তো ওই জাহিলিয়াতের যুগের মতোই হয়ে গেলাম। জাহিলিয়াতের যুগে কি ঘটতো, রব্বে কারীম কোরআনুল কারীমে সেটা জানিয়ে দিয়েছেন। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা, যখনই কাউকে সুসংবাদ দেওয়া হতো যে তোমার কন্যা সন্তান হয়েছে, এই সুসংবাদটা শুনে যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাগুলো কালো হয়ে যেত। শুধু তাই নয়, ওয়া হুয়া কাযীম, তাদের অন্তরগুলো ব্যথিত হতো, আমার মেয়ে হয়েছে, আমি এই মুখ কাকে দেখাবো। আবার রব্বে কারীম জানিয়ে দিলেন, তারা এমন করতো, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, ওই সুসংবাদ শুনে তারা তাদের ঘর থেকে পালায়ন করত। মেয়েদের হওয়ার সুসংবাদ শুনে ঘর থেকে পালিয়ে দূরে গিয়ে তারা অবস্থান করত। শুধু তাই নয়, তারা সেখানে গিয়ে ভাবতো আই ইউমসিকুহু আলা হুনিন, তাদেরকে কি বকরির পাল চড়ানোর জন্য ছেড়ে দেব, তাদেরকে কি দুম্বার পাল চড়ানোর জন্য ছেড়ে দিব, আম ইয়াদুসুহু ফিত তুরাব, নাকি তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলবো। যেরকম কিছুক্ষণ আগে একটা ঘটনা শুনালাম, সাহাবী একজন নিজের হাতে তার কন্যাকে, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তার আগে নিজের হাতে তার কন্যাটাকে একেবারে জীবিত কবরস্থ করে রেখেছে। কায়েস, বনু তামিম গোত্রের সর্দার কায়েস নিজের হাতে তার অনেকগুলো কন্যা সন্তানকে জীবিত পুঁতে রেখেছে। এটা ভাবতো তাদেরকে কি মাটির নিচে পুঁতে ফেলবো। আজকেও সমাজে মেয়েদেরকে সম্মান করা হয়। আমার ছেলেকে ভালো লেভেলে পড়ানোর জন্য আমি চেষ্টা করি, কিন্তু আমার মেয়েকে এতটা গুরুত্ব দেই না। এমনও হয় মেয়েদেরকে অনেক মা বাবা ফোন তুলে দেয় যে প্রেম করে বের হয়ে যাক, এটা আমার জন্য আপাত। প্রত্যেক মাসে তাকে একটা 3 পিস দিতে হয়, প্রত্যেক মাসে তাকে পড়ার টাকা দেওয়া লাগে। এগুলো কেন করবে? ফোন কিনে দেয়, এরকম টাচ ফোন কিনে দেয়, প্রেম করে বের হয়ে যায়। সন্তান কতটা, কন্যা সন্তান আপনার কাছে কতটা মূল্যায়ন। রাসূল বলেন, কারো ঘরে একটা কন্যা সন্তান, তার জন্য রব্বে কারীম একটা জান্নাত রেখেছে। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারো যদি 2টা হয়? রাসূল বললেন, তার জন্য 2টা জান্নাত। আর একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারোর ঘরে যদি 3টা সন্তান হয়, সেটা আবার মেয়ে হয়? রাসূল বললেন, 3টা সন্তানও যদি হয়, তার যদি মেয়ে হয়, সেটাও তার জন্য 3টা জান্নাত।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত দিলেন, শোনো শোনো, শর্ত হচ্ছে মেয়েটাকে দ্বীনের শিক্ষা দিয়ে দিনদার পাত্রের হাতে তুলে দিতে হবে, দ্বীনের শিক্ষা দিতে হবে। আজকে আমার মেয়েকে কতটা দিনদারিত্ব শিক্ষা দিতে পেরেছি, কতটা ইসলাম তাকে শিক্ষা দিতে পেরেছি। আমার এখনো মনে আছে, আমার এক পরিচিত লোকের পাত্রী দেখার জন্য গিয়েছি একটা গ্রামে, এখনো মনে আছে। তাকে সূরা ফাতিহা ধরেছি, সূরা ফাতিহার অবস্থাটা ভালো না। তাকে বলেছিলাম যে ফজরের নামাজ কয় রাকাত, সে বলেছিল 8 রাকাত। 8 রাকাত। আজকে ঘরের মেয়েদেরকে টিকটকের জন্য ব্যবহার করানো হচ্ছে। আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন টিকটকের আইডি গুলো চেনে, আপনার মেয়েকে জিজ্ঞাসা করবেন ফোনের প্রত্যেকটা ফ্যানশন চেনে, কিন্তু কালামুল্লাহ, আল্লাহর কালাম তার দিলে নাই। নামাজ কয়ক্ত এটা জানে না। মুসলমানের বাচ্চা নামাজ কয়ক্ত পড়বে এটা জানে নাই। আল্লাহর ভয় তাদের দিলে নাই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে যেন নদী বয়। আল্লাহু আকবার বলেন। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, তারা কভু পিছনেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ঠিক কি না? এরকমটা হয় কি হয় না? আজকে যদি আমার আপনার মেয়ের দিলে যদি আল্লাহর ভয়টাকে বসাতে পারতাম, আপনার মেয়ে কখনো মোবাইল নিয়ে সিনেমা দেখতে পারতো না, কখনো নাটক দেখতে পারতো না, টিকটকের আইডি খুলে সেখানে বেহায়াপনা করতে পারতো না, কারণ তার দিলে আল্লাহর কালাম, আল্লাহর ভয় আমরা ঢুকে দিতে পারি। মেয়েদেরকে ছেড়ে দিয়েছি। মেয়েরা হচ্ছে ছেলেদের থেকেও সোনার হরিণ হচ্ছে মেয়েরা। আপনি মেয়েকে সম্মানের সাথে তাকে লালন পালন করে ইসলামের মধ্যে একটা বিবাহ যদি দিতে পারেন, ভালো সন্তানের হাতে তুলে দিতে পারেন, আপনার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাত রেখেছে। বলে নাই আপনার কোনো ছেলেকে দিনদারিত্ব শিক্ষা দিয়ে তাকে বিবাহ দিবা, তোমার জন্য জান্নাত। ছেলের জন্য এটা কোনো ওয়াদা দেওয়া হয় নাই। রাসূল একটা মেয়ের জন্য জান্নাতের ওয়াদা দিয়েছেন। কিন্তু আজকে আমাদের সমাজের মেয়েগুলো সবচাইতে বেশি অবহেলিত, সবচাইতে বেশি অবহেলিত। হয় কি হয় না? দেখেন, ইসলাম এসে একজন নারীর মর্যাদা, একজন নারী যখন কারো কন্যা, কারো মেয়ে, তার মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছে। আল্লাহ রাসূল তার মেয়ের ঘরে এসে আগে সর্বপ্রথম তার মেয়ে ঘরে ঢুকতো, ঢুকে চুমো খেত কপালে, এরপর তার বিবিদের কাছে যেত, নিজের ঘরে ঢুকত। কতটা মর্যাদা ইসলাম দিয়েছে একটা কন্যাকে। এইবার আসেন, একটা কন্যা, একটা নারী যখন ইসলামে কারো বিবি, কারো স্ত্রী, ইসলাম এই নারীটার মর্যাদা কেমন দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেতে বসেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আর রাসূল যখন খেতে বসেছেন, খাবারটা মাঝামাঝি অবস্থায় ভিতর থেকে বাহির থেকে একজন মহিলা এসে সালাম দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারটা ছেড়ে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ রাসূলের দু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছিল, আর বলতেছিল, মনে হয় আমার খাদিজা ফিরে এসেছে। রাসূল কাঁদতেছিলেন আর বলতেছিলেন, আমার আদরের বিবি, আদরের স্ত্রী খাদিজা ফিরে এসেছে, আমি আর এখানে খাবার খাবো না। রাসূল আশ্চর্য হয়ে গেলেন, আমার খাদিজা ফিরে এসেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ছেড়ে দাঁড়িয়ে গেলেন, কাঁদতেছিলেন আর আফসোস করতেছিলেন যে আমার প্রাণের বিবি খাদিজা চলে এসেছে। যে বাহির থেকে মহিলাটা আওয়াজ দিল সালামের, এই মহিলাটা ছিল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার একজন আত্মীয়। তার কথা ঠিক খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ছিল, চলাফেরা, চেহারার গঠনটাও খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ছিল। আল্লাহ রাসূল ওই কণ্ঠটা দীর্ঘ 4 থেকে 5 বছর পর যখন শুনলেন, আর রাসূল খাবারকে ছেড়ে দাঁড়িয়ে গেলেন। উনি বলতেছিলেন, আমার খাদিজা কি কবর থেকে উঠে আসলো? তখন বললেন, আয়েশা যাও বাহিরে দেখো কে। বাহির থেকে যখন ওই আত্মীয়টাকে আনা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এটা তো খাদিজার সেই আত্মীয়। আর রাসূল তাকে বসতে দিলেন, সম্মান জানালেন, তাকে খেতে দিলেন। এইবার আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার কুমারী বিবি। ওগো রাসূল, আমাদের দেখতে তো অনেক সুন্দর, আমরা দেখতেও যুবতী। রাসূল গো, আমরা এতগুলো বিবি থাকতে আপনি বৃদ্ধা একটা বিবির জন্য কেন কান্না করেন?
খাবার খেয়ে খাবার খাওয়া অবস্থায় খাবার ছেড়ে দিয়ে কেন দাঁড়িয়ে গেলেন, কি জন্য এত মায়া? তার জন্য গো রাসূল আমরা তো দেখতে অনেক ভালো দেখা যায়। রাসূল বললেন, শোনো, খাদিজা আমার জন্য যতটা উপকারে এসেছে তোমরা ইসলামে ততটা উপকারে আসো নাই। খাদিজা কেমন উপকারে এসেছে জানো? খাদিজা ছিল পুরা গোটা আরবের মধ্যে মহিলাদের মধ্যে সবচাইতে ধনীর দুলালি। তার অর্থ সম্পদের অভাব ছিল না। তোমরা কি জানো আমার ইসলামের জন্য খাদিজা সব কিছু ব্যয় করে দিয়েছে। শুধু তাই নাই, শোনো শোনো, যখন আমি মুশরিকদেরকে দাওয়াত দিতে যেতাম, কাফের মুশরিকরা আমার মুখে থুতু দিত, আবার বালি দিয়ে আমাকে ঢিল মারত। বালিগুলি এসে এই থুতুর উপরে আটকে যেত। হযরতে খাদিজার ঘরে যখন ঢুকতাম, ওনার আঁচল দিয়ে সুন্দর করে চেহারাটাকে মুছতে থাকতেন আর বলতেন, ওগো রাসূল আপনি কষ্ট করেন না, ওগো রাসূল আপনি এত কষ্ট কেন করেন, ওগো রাসূল আপনি যেন মন খারাপ করেন না, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ নবী বানিয়েছেন, তারা তো কষ্ট আপনাকে দিবে। জানো না খাদিজা আমাকে এত সান্ত্বনা দিত, আমার সমস্ত কষ্টগুলো দূর হয়ে যেত। শুধু তাই নয়, তার সমস্ত অর্থ সম্পদগুলো আমার দিনের জন্য ব্যয় করেছে। তোমরা একটা স্ত্রীও এরকম ইসলামী উপকারে আসো নাই যতটা হযরতে খাদিজা উপকারে এসেছে। রাসূল করিম এতটা বিবিদেরকে ভালোবাসতেন। শুধু তাই নয়, বিবিদেরকে আল্লাহ রাসূল কিরকম মর্যাদা দিতেন। আম্মা জান আয়েশা বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ একটা সফর থেকে ঘরে এসে দেখেন আমি একটা জাঁতা ঘুরাচ্ছি, সেখান দিয়ে আটা বের হচ্ছে। আল্লাহ রাসূল এটা দেখলেন যে আমার ঘাম বের হচ্ছে, আমি বড় কষ্ট পাচ্ছি। রাসূল যে হেঁটে এসেছে তার দাড়ি মোবারকগুলো ধুলি দিয়ে মেখে গেছে, আল্লাহ রাসূলের চেহারাটাও ধুলি মাখা ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতর ঢুকলেন, এসে আমার ডান হাতে ওনার হাত রাখলেন, দুটি হাত দিয়ে সুন্দর করে জাতাটাকে ঘোরাতেছিলেন, চোখে চোখ রেখে মৃদু হেসে সুন্দর করে আটা পিষতেছিলেন, জাতাটা সুন্দরভাবে পিষাতেছিলেন আর মুচকি হেসে হেসে আমাকে শক্তি দিতেছিলেন, সাহস দিতেছিলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা তার বিবিদেরকে ভালোবাসতেন। আম্মা জান আয়েশা বলেন, ইয়াখসিফু নালাহু, আল্লাহ রাসূলের কোনো খাদেম অথবা কোনো বিবি যদি বলতো, ওগো রাসূল আপনার জুতাটা ছিঁড়ে গেছে একটু দেন না, আম্মা জান আয়েশা বলেন, ইয়াখসিফু নালাহু, আল্লাহ রাসূল নিজের জুতা নিজে সেলাই করতেন। ওয়া ইয়াখিতু সাওবাহু, আল্লাহ রাসূলের কাশবনের মধ্যে হাঁটতে একটা কাশবনের ফুল লেগে যায় না কালো কালো, ওয়া ইয়াখিতু সাওবাহু, আল্লাহ রাসূল ওই উকুনটা কাপড়ের ওই ময়লাটা নিজের হাতে চিমটি কেটে কেটে তুলতেন। কোনো বিবিকে বলতেন না আসো এটা তুলে দাও। শুধু তাই নয়, ওয়া ইয়ামালু ফি বাইতিহি, আল্লাহ রাসূল ঘরের সমস্ত কাজগুলো করতেন। আজকে আমরা বিবিদের কি ঘরের কাজ করতে পারি? আমরা ঘরে বাহির থেকে এসেই বলি ভাত হয়েছে, এই এখনো ভাত হলো না কেন? কি কারণ? লবণ বেশি হলো কেন? এটা কেন ভুল হলো? এটা কেন ভুল হলো? একটা মেয়ে কি আপনার গোলাম? এটা কি আপনার গোলাম? আপনাকে বুঝতে হবে রব্বে কারীম এটা আপনাকে নিয়ামত দান করেছে। এই মেয়েটা আপনার সন্তানকে কতটা সুন্দরভাবে লালিত পালিত করে, আপনার মা বাবার খেদমত করে, আপনার নিজের কাপড়গুলো ধুয়ে দেয়, আপনার খাবার যেভাবে আপনি খেলে খুশি হন, পছন্দ হন, সেভাবে সে রান্না করার চেষ্টা করে। এরপরও বাহির থেকে এসে তাকে কিসের কি একটু সান্ত্বনা দিবেন, না দিয়ে তার খাবারের ভুল ধরেন। আমরা তার চলাফেরার ভুল ধরি, আমরা তার রান্না বান্নার ভুল ধরি। একটা মেয়ে কতটা ভালোবাসা রেখে আমার আপনার কাছে এসেছে জানেন? একটা মেয়ে 20 থেকে 22 বছর মা বাবার কাছে এত সুন্দরভাবে লালিত পালিত হয়। যাদের মেয়ে আছে তারা জানে কত সুন্দর আদরে যত্নে বড় হয়। এই মেয়েটার সমস্ত ভালোবাসা রেখেছে। এক রাতের ভালোবাসা পেয়ে এই স্বামীর বিরুদ্ধে যদি বাবা মা কথা বলে, বাবা মার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়, দেয় কি দেয় না? মা বাবার সাথে সম্পর্ক পর্যন্ত ছিন্ন করে আপনার জন্য, ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনার জন্য, আপনার সম্মানের জন্য। আর এই বিবিকে আপনি সম্মান করতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে মজাক করতেন, হাসি খেলা করতেন। একবার জ্যোৎস্নার রাতে আম্মা জান আয়েশার সাথে আল্লাহ রাসূল দৌড়ের পাল্লা দিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইবার হেরে গেলেন। আম্মা জান আয়েশা উনি জয়ী হলেন। কিন্তু আম্মা জান আয়েশা যখন একটু খাবার খেয়ে মোটা হয়ে গেলেন কিছু বছর পর, আবার চাঁদনি রাতে বললেন, আয়েশা চলো এবার একটু আমরা দৌড়ের পাল্লা দিই। বিবিদেরকে নিয়ে মাঝে মধ্যে একটু রাত্রবেলা হাঁটবেন, আপনার বাড়ির মধ্যে দিয়ে বাহির বাড়ি দিয়ে একটু হাত ধরে একবার হেঁটে দেখবেন, বা বাজার থেকে আসতে একটু বাদাম নিয়ে আসবেন, দেখবেন কতটা খুশি হয়। বা তার পছন্দের পান এগুলো নিয়ে এসে বলবেন না এটা তোমার জন্য দিলাম। না হয় রাত্রবেলা একটু জ্যোৎস্নার রাতে তার হাতে হাত রাখবেন, রেখে বলবেন চলো একটু বাহির দিয়ে ঘুরে আসি। দেখবেন আপনার বিবি আপনাকে কতটা সম্মান করে, কতটা মূল্যায়ন করে, আর কতটা আপনার প্রতি খুশি হয়, এটা সেই সময় বুঝে আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা চলো না একটু আমরা এবার দৌড়ের পাল্লা দেই।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার সাথে দৌড় দিলেন। এইবারে সে রাসূল জিতে গেলেন, আম্মা জান আয়েশার মুখের হাসি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আয়েশা, তোমার বয়স বেড়ে যাচ্ছে, তুমি ভারী হয়ে গেছো বিধায় এখন আমার সাথে দৌড়ার পারছো না, আমার সাথে দৌড়ার পারছো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে এরকম মজাক করতেন, খেলাধুলা করতেন, আনন্দ দিতেন। আজকে আমরা বিবিদেরকে দেখতে পারি না। একটা দুইটা সন্তান হওয়ার পর বিবিদের সাথে তুই পর্যন্ত সম্বোধন করে বলি কি বলি না? বিবিদেরকে যারা তুই বলে সম্বোধন করে, এর থেকে বেয়াদব পৃথিবীতে আর কেউ নেই। ওয়াখালাকনাকুম আজওয়াজা, রব বলেন নিয়ামত স্বরূপ তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানিয়েছি, তোমাদেরকে ভালোবাসা দিলাম, কেউ কাউকে চেনো না, একদিনের ভালোবাসা তোমাকে সে আপন করে নিল, তোমার জন্য সব ছাড়তে সে রাজি হলো, আর তার সাথে তুমি বেয়াদবি করো, তার সাথে তুমি বেয়াদবি করো। ইসলামে যখন একটা নারী কারো বিবি, ইসলাম সেই নারীর মর্যাদাটা কত বাড়িয়ে দিয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা শোনেন। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন এক সফরে গেলেন। একজন বেদুইন হযরত আলীকে বললেন, আলী, তোমার ফাতেমা কেমন আছে, তোমার বিবি ফাতেমা কেমন আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তরবারি কোষ থেকে বের করে বললেন, খবরদার, আর একবার যদি আমার বিবির নামটা উচ্চারণ করো ফাতেমা, তোমার কল্লাটাকে এখানেই আমি ফেলে দেব। কতটা ভালোবাসতেন। শুধু হযরত আলী নয়, একজন ইহুদির ঘটনা আপনাদেরকে শুনাই। তদনন্তীন জামানায়, রসুলের জামানায় একজন ইহুদি ছিলেন। এই ইহুদিটা পরে মুসলমান হয়েছে। এই ইহুদিটা কি করত? যে উটগুলোতে তার বিবি বসতো, যে উটগুলোতে তার মেয়েরা, তার মা, তার খালাম্মারা বসে সফর করত, এই উটগুলোকে সে ধরে ধরে জবাই করত। প্রত্যেকটা উট জবাই করার সময় মানুষ তাকে প্রশ্ন করে, এত সুন্দর সুন্দর উট, এই জামানার মধ্যে সবচাইতে দামি উট, আপনি তো সবচাইতে ধনী, এই উটটাকে কেন জবাই করছেন? ওই ইহুদি ওই সময় বলতেছিল, শোনো শোনো, এই উটের পিঠে আমার বিটি বসেছিল, আমার মেয়ে বসেছিল, এটাকে যদি বিক্রি করে দেই এরপর কোনো পরপুরুষ বসবে। আমি চাই না আমার মেয়ে যার উপর বসেছে অন্য কোনো পরপুরুষ সেখানে বসুক, এটা আমি কখনো চাই না, এই জন্য আমি উটগুলিকে জবাই করে দিচ্ছি। আবার বলতো, শোনো, এই উটটার উপর আমার বিবি চলতো, এটার উপর আমার মা চলতো, আমি চাই না আমার মা যেখানে বসেছে, আমি চাই না আমার বিবি যেখানে বসেছে, আমি সেখানে তাদেরকে অন্য পুরুষকে সেই জায়গাগুলোতে বসতে দিই, এটা আমি চাই না, এটা আমার কাছে পছন্দ না। আজকে আমাদের বিবিগুলো, আমাদের বন্ধুগুলো আসলে তাদের সামনে লেলিয়ে দিই, দেই কি দেই না? আমাদের বিবিগুলো আমাদের ঘরে ফোন আসলে সর্বপ্রথম বিবিকে বলি যে ফোনটা ধর, কে ফোন দিল একটু দেখ, বলি কি বলি না? আমাদের বিবিদেরকে পাঠিয়ে দিই, যা গরুটা নিয়ে আয়, বলি কি বলি না? এরকমটা বলি কি বলি না বলেন? আমাদের বিবিদেরকে বলি একটু ঘাস তুলিস, আজকে সময় নেই, এরকমটা হয় কি হয় না? আপনি যে বেপরদায় আপনার বিবিকে চালাচ্ছেন, আপনার এর জন্য রব্বে কারীমের কাছে জবাব দিতে হবে জান্নাতে। আমি আপনাদেরকে এখানে খোদার কসম করে বলে যেতে পারি, বিবিদেরকে যারা বেপরদায় রাখবে জান্নাতে কেউ যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা দাইয়ুসা, দাইয়ুস যে ব্যক্তি যারা বিবিদেরকে পর্দায় রাখে না, অধীনস্থ নারীদেরকে পর্দায় রাখে না, এরা জান্নাতে যেতে পারবে না। জান্নাত তাদের জন্য হারাম, জাহান্নামে তাদেরকে যেতে হবে। একজন নারী চারজন, একজন স্ত্রী, একজন মেয়ে, চারজন পুরুষকে জাহান্নামের আগুনে জ্বলাবে। প্রথম তার বাবাকে। কিয়ামতের ময়দানে যখন এই মেয়েটা জাহান্নামের জন্য ফয়সালা হয়ে যাবে যে তুমি তো দুনিয়াতে পর্দা করো নাই, তোমাকে এই পর্দার কারণে জাহান্নামে দেওয়া হবে, ওই সময় মেয়েটা বলবে, ওগো রব, আমার একটা আরজু আছে, ফরিয়াদ আছে, ওগো রব, আমার বাবা আমাকে কখনো পর্দায় থাকতে বলে নাই, ওগো রব্বে কাবা, ওগো আল্লাহ, আমি আমার বাবাকে ছেড়ে কখনোই জাহান্নামে যাব না। আবার যখন তাকে জাহান্নামে দেওয়ার জন্য বলবে, তখন বলবে, ওগো রব, আমার ভাই আমাকে কখনো পর্দার জন্য বলে নাই, ওগো রব, আমার স্বামী কখনো আমাকে পর্দার জন্য বলে নাই, ওগো রব, আমার বড় ছেলে কখনো আমাকে পর্দার জন্য আদেশ করে নাই। এই চারজন পুরুষ একজন মেয়ের জন্য জাহান্নামের আগুনে জ্বলবে, জ্বলবেই, এটা কোনো বাধা নাই, জ্বলবেই। কিয়ামতের ময়দানে পর্দার ভয়াবহতা হবে সবচাইতে বেশি, সবচাইতে বেশি পর্দার ভয়াবহতা হবে। আজকে জায়গায় জায়গায় পরকীয়া বেড়ে গেছে, জায়গায় জায়গায় ধর্ষণ হচ্ছে, জায়গায় জায়গায় মানুষদেরকে, মেয়েদেরকে তুলে নিয়ে ধর্ষণ করে মেলে ফেলা হচ্ছে। এর প্রধান কারণ হচ্ছে মেয়েরা পর্দা অনুযায়ী চলে না। মেয়েরা তাদের যে আকর্ষণীয় জিনিসগুলো, তাদের যে দৈহিক গঠনটা, এগুলো বের করে চলে, যেটা একটা পুরুষ সহ্য করতে পারে না। একটা সময় এই মেয়েটা
ধর্ষিতা হয়, ধর্ষণের শিকার হয়, এই মেয়েটা বেপর্দা হওয়ার কারণে ধর্ষণ হয়ে তাকে মৃত্যুবরণ করতে হয়। আজকে আমাদের সমাজের বিবিদেরকে কতটা অবহেলার মধ্যে আমরা রেখেছি, কতটা অবহেলার মধ্যে রেখেছি। আজকে বিবিদেরকে মাঠে ছেড়ে দিয়েছি, আজকে বিবিদেরকে আমাদের জমিনগুলোতে নামিয়ে দিয়েছি, আজকে বিবিদেরকে আমরা গরু আনতে পাঠাই, ছাগল আনতে পাঠাই। আমি অনুরোধ করে বলছি, মা বোনেরা যারা আছেন, আমার এলাকার বাপ ভাই জানেরা যারা আছেন, আমার আপনার কবরে অন্য কেউ যাবে না। একটু ভেবে দেখেন, আপনার দাদার কবর আছে, আপনার দাদার দাদার কবর আছে। কোনোদিন আপনার বাবা বলে নাই যে আমার বাবা সেখানে একটু একা ঘুমিয়ে আছে, আমি আজকে রাত্রে একটু বালিশ নিয়ে এই কবরটার উপর একটু ঘুমিয়ে থাকি। বাবা হয়তো কষ্ট পাচ্ছে, বাবার সাথে একটা রাত আমি কাটাই। কেউ বলছে আমার এলাকায়? কেউ বলছে? দেখছেন, কেউ বলছে? কেউ বলে নাই। আমিও যখন চলে যাব, এই যে অর্থ সম্পদগুলো রেখে যাবে, এগুলো আমার আনাত গুনাত যারা থাকবে তারা ভোগ করে খাবে। কেউ আমার কবরস্থানের পাশে গিয়ে একটু হাতও উঠাবে না। ঈদের দিন সকলেই ঈদের নামাজ পড়ে এখান দিয়ে যায়। আমি তো আজ 5 বছর ধরে এলাকাতে ঈদ করতে পারতেছি না। আমি শেরপুর উপজেলা নয়াপাড়া মাঠটা পড়াচ্ছি 5 বছর ধরে। আমি তখন এই এলাকায় ঈদের নামাজ পড়তাম, দেখতাম ঈদের দিন সকলেই বাড়ির দিকে যায়, কিছু সংখ্যক লোক ওই দিকে উত্তর সাইডে কবরস্থানের দিকে যায়। এই যে ভিতরে একটা কবরস্থান আছে, এই দিকে যায়, গিয়ে কিছু সংখ্যক লোক কবরবাসীর জন্য দোয়া করে। অধিকাংশগুলো বাড়িতে গিয়ে পোলাও খাচ্ছে, কেউ বা গরুর গোশত খাচ্ছে, কেউ বা হাঁসের গোশত, মুরগির গোশত খায় কি খায় না? আমি আপনি যখন মৃত্যুবরণ করব, আমাদের বেলাও এরকমটা হবে। ভাইবেন না আমাদের জন্য কেউ হাত উত্তোলন করবে, এটা ভাইবেন না। আমি আমার বাবার জন্য হাত উত্তোলন করছি না, আমি আমার মায়ের জন্য হাত উত্তোলন করছি না, আবার আশা রাখছি যে আমি মারা গেলে আমার সন্তান আমার কবরের পাশে যাবে। সম্ভব না, আপনার সন্তান চিনবেই না আপনার কবর। এখনো যদি আমি এখানে অনেক মানুষকে জিজ্ঞাসা করি যে আপনার বাবার কবরটা কোথায়, চলেন তো দেখি, গিয়ে হয়তো এটাই বলবে, মনে হয় আমার ধারণা অনেক দিন আগের কথা, এইখানে কবরটা হতে পারে। এটা বলবে না যে এইখানেই কবর আছে, মনে হয় এইখানে, না হয় এইখানে, এরকম কথাই বলবে। অথচ নিজের বাবা ছিল, হাতের আঙুল ধরে চলতে শিখিয়েছে, তাকে খাবার খাইয়েছে, লেখাপড়া শিখিয়েছে, উচ্চ শিক্ষিত বানিয়েছে, তার ঘর বাড়ি বানিয়ে দিয়েছে। এই সন্তান গিয়ে কত বড় লাঞ্ছিত অপমানিত একটা কথা বলছে, মনে হয় বাবার কবরটা এখানে, না হয় এইখানে হবে, এখানে হয়তো বড় ভাইয়ের কবরটা, না হয় এখানে। এইভাবে কথাগুলো বলতে থাকবে। সুতরাং মা বোনেরা যারা বেপর্দায় চলেন, আমার বাপ ভাইয়েরা যারা মা বোনদেরকে বেপর্দায় রাখেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি 5 বছর ধরে বিয়ে করছি, আমার ছোট ভাই হয়তো আসছে, আমার ছোট ভাই একটা নজরও আমার বিবিকে দেখতে পারে না। এবং এই গ্রামের একটা মানুষ যদি বলে আমি আমার বিবিকে অনেক দিন এখান থেকে নিয়ে আসছি, আমার বিবির 2টা চোখ যদি কেউ দেখতে পারে যে জোবায়ের তোমার বউকে নিয়ে যাইতে তোমার বউয়ের চোখ দেখছি, চোখ, তাকে পুরস্কার দিবে। এখন আমি পুরস্কার দিব, কেউ বলতে পারবে না। পর্দা করতে হলে খাস পর্দা করতে হবে। একজন মেয়েকে যখন আপনি খাস পর্দায় রাখবেন, এর পেট থেকে যুগশ্রেষ্ঠ আবু হানিফা বের হবে, ইমাম আবু শাফি বের হবে, ইমাম আহমদ ইবনে হাম্বল বের হবে, ইমাম ইউসুফ বের হবে। দামি দামি সন্তান তার পেট থেকে রব্বে কারীম বের করবে। আজকে আমাদের সন্তানগুলোকে, আজকে আমাদের বিবিগুলোকে, নারীদেরকে খোলা কলার মতো রেখে দেই আর ভাবি এখান থেকে আমার ছেলেটা ভদ্র হবে। এটা কখনোই সম্ভব না। আমার ছেলেটা উচ্চ শিক্ষিত হবে, হতে পারে, কিন্তু দুশ্চরিত্র হবে, দুশ্চরিত্র হবে এই ছেলেটা। সুতরাং আসুন, আমাদের চলে যেতে হবে। আপনি আপনার বিবিকে আপনার সন্তানের জন্য মাঠে নামাচ্ছেন, একটু ধৈর্য ধরেন, আপনার সন্তানকে বিবাহ করান, যতগুলো সন্তান আছে সবগুলোকে বিবাহ করান। কথা দিচ্ছি, এই বিবিকে আপনি মাঠে নিয়েছেন, সন্তানেরা আপনাকে লাথি মারবে। আপনার বিবি বেঁচে থাকলে বুড়া বয়সে আপনার গু সাফ করবে, আপনার মুখ সাফ করবে, আপনার ছেলে আপনাকে তাকিয়েও দেখবে না, আপনার মেয়ে এসে আপনার জামাটা একটু বদলে দেবে না। কিন্তু আপনার এই বিবি, যাকে দিয়ে জাহান্নামের আগুন জ্বালাচ্ছেন, যাকে দিয়ে জাহান্নামটাকে টেনে নিয়ে আসছেন, তাকে আপনি একেবারে অবহেলায় অনাদরে ছেড়ে দিয়ে রাখছেন। এটা আপনার জন্য জান্নাত, এটা আপনার জন্য জান্নাত যদি তাকে একটু সুন্দরভাবে যত্নে রাখতে পারেন। দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতেই হবে। এখানে কি আমরা থাকার জন্য আসছি? যেতে হবে না, সকলকে একদিন লাশ হতে হবে। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত সাজন, মা বাবা ভাই বোন আছে যত সাজন, সব কিছুই ছাড়তে হবে,
কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, ঠিক কিনা? এরকমটা হবে কি হবে না? গতকাল কি আমার 2টা মাহফিল ছিল। আমি যখন ফজরের নামাজ পড়ে আসতেছিলাম, আমি যে বাসায় ভাড়া থাকি এই বাসার সাথে একটা বাসা আছে, এই বাসার সাথে আর একটা বাসা। এই বাসায় একজন বৃদ্ধ লোক তার গেটে দরজা খুলে চেয়ার নিয়ে বসে থাকতো, প্যারালাইসিস হয়েছে, ঠিকভাবে কথা বলতে পারতো না। সেখানে কেউ একটু খাবার দিলে খাবার খেত। সে রাত্রবেলা ঘুমিয়ে আছে। আমি যখন তাহাজ্জুদের নামাজের সময় উঠেছিলাম, সম্ভবত 4টার দিকে, 4টার একটু পর, ওঠার পর আমি জোরে জোরে গ্যাংরানির আওয়াজ পেলাম এবং জোরে জোরে কাশার আওয়াজ পেলাম। আমি তখন ওই বুড়া লোকটার কথা ভাবতেছিলাম, এই লোকটার কোনো সমস্যা হলো নাকি। ফজর নামাজ পড়ে যখন বের হয়ে আসতেছিলাম, তখনই এলান শুনলাম যে ওই বৃদ্ধ লোকটা মারা গেছে। গতকালকের কথা বলছি, লাশ হয়ে গেছে। মুহূর্তের মধ্যে তার আত্মীয় স্বজন এসে সেখানে জমাট বেঁধে গেল, কান্নাকাটি করলো। কান্নাকাটি ছাড়া আমার আপনার আত্মীয় স্বজন আমার জন্য কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না। আমার আমল আমাকে, আমার কবর আমাকে সাজাতে হবে, কেউ কিচ্ছু করতে পারবে না। মুহূর্তের মধ্যে তার লাশটাকে ধুয়ে, এটা আমার বাসা, আমার বাসার সামনে একটা খালি জায়গা আছে, এই জায়গায় খাটিয়ে দিয়ে রাখা হয়েছে। সেখানে চেয়ার নিয়ে কয়েকজন বসে আছে। তাকে আর ওই তার বাড়িতে থাকতে দেয়নি, তার ঘর থেকে বের করে দিয়েছে। হয়তো মারা গিয়েছে 5টার দিকে, কিন্তু 8টার মধ্যে আমার বোনকে, আমার ছোট বোন জুবাইদা, ওকে আমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি শেরপুরে, আমার কাছেই থাকে। ওকে নিয়ে যখন আমি 8:30টার পর মাদ্রাসায় যেতেছিলাম, তখন দেখি লাশটা আমার বাসার সামনেই খাটিয়াতে রেখে দিয়েছে। এটা হচ্ছে মানুষের জীবন। তার নিঃশ্বাস চলে গেছে, তার মর্যাদা চলে গেছে। 2 টাকার মূল্যও তার নাই আত্মীয় স্বজনের কাছে। অথচ যে আত্মীয় স্বজন তার জন্য জীবন দিত, তার জন্য অন্যের মাথা ফাটিয়ে দিত, এরকমটা হয়েছে হয়নি, তার জন্য অন্যের গায়ে হাত তুলতো। আজকে সে মারা গেছে, সে আত্মীয়গুলো তাকে ঘর থেকে বের করে দিয়েছে। সাদের বিবি, যার জন্য সব কিছু করা হলো, যে সন্তানদের জন্য বিল্ডিং বানিয়ে রেখে গেছে, এই সন্তানগুলো তার বাবা যে ঘরে মৃত্যুবরণ করছে সেখানে ঢুকবে না, তার বিবিও সেই ঘরে ঢুকবে না। আমার ভয় করে। এটা হচ্ছে মানুষের জীবন। সুতরাং আমাদের জীবনগুলোকে সুন্দরভাবে গঠন করতে হবে, আমাদের জীবনগুলোকে আমল দিয়ে ভরপুর করতে হবে। আমাদের জীবন অতীত যা হয়ে গেছে হয়ে যাক। রব্বে কারীম সামনে যে আমাদের জীবনগুলি রেখেছেন, আমাদের যতগুলো হায়াত দিয়েছেন, প্রত্যেকটা নিঃশ্বাস যেন রবের গোলামিতে কেটে যায়। করতে পারবো তো ইনশাল্লাহ? আমরা একটু দুহাত তুলে আল্লাহর কাছে তওবা করি, করতে পারবো না ইনশাল্লাহ? ওগো রব্বে কারীম, আল্লাহ আপনি দেখেন, ওগো রব আপনার কাছে হাত উঠিয়ে দিয়েছে, আমার সাথে তারা বলবে, সকলেই বলেন ওগো আল্লাহ, আল্লাহ যৌবনকালে আমরা শয়তানের ধোকায় আল্লাহ যতগুলো গুনাহ করেছি মাবুদ, আয় রব্বে কারীম সমস্ত গুনাহ থেকে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওগো রব আমাদের সমস্ত গুনাহগুলোরে মাফ করে দেন। সকলে বলেন, হাত নামেন, সকলে হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি ক্ষমা চাও। কার দরজার সামনে কখন খাটিয়ে এসে উপস্থিত হয়ে যায় কেউ বলতে পারে না, কেউ বলতে পারে না। কিসের দাপট, কিসের অহংকার, কোনো কিচ্ছু কারো কাছে থাকবে না। এই যে আমাদের বেগম খালেদা জিয়া, টাকা পয়সার অভাব আছে? বলেন অভাব আছে? পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ডাক্তার তাকে দেখাচ্ছে, কোনো উপায় হচ্ছে না। রব্বে কারীম যখন কাউকে ধরে ফেলবেন, কাউকে জান ধরে টান দিবেন, কেউ তাকে থামাতে পারবে না, তার জানটাকে কবজ করেই ছাড়বে। এই জন্য আমরা আসুন আমাদের বিবিদেরকে পর্দায়, আমাদের মেয়েদেরকে পর্দায়, আমাদের নিকটস্থ যত আত্মীয় স্বজন আছে মেয়েরা, তাদেরকে পর্দায় রাখার জন্য পারবো না ইনশাল্লাহ? তাহলে দেখেন ইসলামে একটা বিবির কতটা মর্যাদা। এইবার আসেন, ইসলামে যখন একটা নারী কারো মা, এই মায়ের মর্যাদা ইসলাম কতটা দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহ রাসূলের কাছে একজন সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু বিহুসনি সাহাবাতি, ওগো রাসূল আমার ভালোবাসা পাবার হকদার সবচাইতে বেশি কে? রাসূল গো, আমি যে ভালোবাসা দিব, এই ভালোবাসাটা আমি কাকে সবচাইতে বেশি দিব? রাসূল বললেন, উম্মুকা, তোমার মা।
সাহাবী বললেন সুম্মামান, দ্বিতীয়বার রসুল বললেন উম্মুকা, তৃতীয়বার সাহাবী বললেন সুম্মামান, তৃতীয়বার রসুল বললেন উম্মুকা। তাহলে 3 বার রসুল মার মর্যাদা কয়বার দিলেন? 3 বার। চতুর্থবার সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মামান, এরপর কাকে ভালোবাসবো? আল্লাহ রসুল বললেন সুম্মা আবুকা, তোমার বাবাকে ভালোবাসবা। তাহলে ইসলাম যখন একটা নারী কারো মা, ইসলাম তাকে মর্যাদা দিচ্ছে 3 গুণ বাবার থেকে। তাহলে ইসলাম কি মেয়েদের সাথে ঠকাইছে কখনো? মেয়েদেরকে বলেন, মেয়েদের সাথে কখনো খারাপ আচরণ করেছে? কখনোই করে নাই। একজন মার মর্যাদা ইসলামে 3 গুণ বৃদ্ধি করে দেওয়া হলো। কেন দিল মার মর্যাদা 3 গুণ বৃদ্ধি করে? কারণ মা সবচাইতে বেশি আমার আপনার জন্য কষ্ট করে থাকে। আমাদের যখন অসুখ হয়, আমরা যখন বিদেশে থাকি, আমরা যখন বাহিরে থাকি, আমাদের মাগুলো সবচাইতে বেশি আমাদের জন্য টেনশন করে কি করে না? আমার লাইগা কাঁদেলে মা গো, আমার লাইগা কাঁদেলে মা গো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছ জানে অন্তর্যামী। কত রাত ঘুমাওনি মা গর্ভে যখন আমি, কত কষ্ট করেছ জানে অন্তর্যামী। চে আমার মুখের পানে মা দরদি মা গো, চে আমার মুখের পানে, চে আমার মুখের পানে জুড়াইতি 2 নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আঁচল বিছায়া মাগো কহিতা কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচায়া। আঁচল বিছায়া মাগো কহিতা কান্দিয়া, আমার বুকের মানি কাল্লা রাখো গো বাঁচায়া। আমার অসুখের কালে মা অভাগী মা গো, আমার অসুখের কালে, আমার অসুখের কালে ভাসাইতি 2 নয়ন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। বুকেরও মানিক যখন বিদেশেতে রয়, যায় না মাঝে বৈশা কাঁদে আমার মায়, ওরে চোখের পানি ছাইড়া কাঁদে মা দরদি মা গো, চোখের পানি ছাইড়া কাঁদে, কোথায় আমার বুকের ধন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। ঠিক কি না? মারা আমাদের জন্য সবচাইতে বেশি কষ্ট করে, করে কি করে না? এটা আপনার পরিবারে যখন কারো অসুস্থতা হয়, দেখবেন এমন অসুস্থ যে অসুস্থতার চোখের পানি বের হওয়ার মতো, বাড়ির পুরুষগুলোর চোখ দিয়ে কখনো পানি বের হয় না, কিন্তু মা জারজার হয়ে কাঁদতে থাকে। সারা রাত পুরুষরা ঘুমিয়ে যায়, সমস্ত বাড়ির সদস্যরা ঘুমিয়ে যায়, কিন্তু মা কখনো ঘুমাতে পারে না। এই জন্য রসুল বলেন উম্মুকা, এই জন্য রসুল বলেন উম্মুকা, এর জন্য রসুল বলেন উম্মুকা, তোমার মা তোমার জন্য সবচাইতে বেশি কষ্ট করে যা তোমার পরিবারের কেউ করে না। এই জন্য তোমার মাকে 3 বার মর্যাদা দিবা, তোমার মাকে 3 বার মর্যাদা দিবা। এইবার আসেন ইসলামে, যখন একটা নারী মা, ইসলাম তাকে কতটা মূল্যায়ন করেছে, এই মার মর্যাদা ইসলামে কতটা বাড়িয়ে দিয়েছে। কেউ যদি মাকে ভালোবাসতে পারে, রব্বে কারীম তাকে ভালোবেসে জান্নাতে কোরআন তেলাওয়াতের সুযোগ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম তার হচ্ছে হারেসা ইবনে নুমান। আম্মা জান আয়েশা থেকে এই রিওয়ায়াতটা। আম্মা জান আয়েশা বলেন, নিমতু ফারাওয়াইতুনি ফিল জান্নাহ,
যে রসুল আমাকে বলেছে আয়েশারে আমি ঘুমিয়েছিলাম, আয়েশারে আমি ঘুমিয়ে দেখি ঘুমের ঘরে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করছে। ফাসামিউতু সাউতা কারিন ইয়াকরাউ, আয়েশারে জান্নাতের মধ্যে এক মধুর কণ্ঠে সুমধুর কণ্ঠে একজন কারি কোরআনের তেলাওয়াত করছে, কোরআনের তেলাওয়াত সেখানে সুন্দরভাবে করছে। আমি ভাবতেছিলাম জান্নাত এমন একটা জায়গা, এখানে রব্বে কারীম তেলাওয়াত করার সুযোগ পাবে, আমি মুহাম্মদ সুযোগ পাবো, হযরতে দাউদ আলাইহিস সালাম সুযোগ পাবে, এছাড়া তো কেউ সুযোগ পাওয়ার কথা না। কুলতু মান হাযা, আয়েশারে আমি ফেরেশতাদেরকে প্রশ্ন করলাম এই ব্যক্তিকে। ফেরেশতারা বলল হাযা হারিসাতু ইবনে নু'মান, ওগো মুহাম্মদ এটা হচ্ছে আপনার সাহাবী হারিসাতু ইবনে নু'মান, আপনি কি জানেন কেন তার মর্যাদাটা এত বৃদ্ধি করে দেওয়া হয়েছে? রাসূল বললেন না, আমি তো জানি না কেন তার মর্যাদাটা এত বেড়ে গেল, কারণটা কি? ওই সময় ফেরেশতারা বলল গো রাসূল, দুনিয়ার বুকে তার একটা মা ছিল, এই মাকে এতটা সম্মান করত, এতটা মর্যাদা দিত, এতটা ভালোবাসতো, এই মার ভালোবাসার কারণে মায়ের দোয়াতে রব্বে কারীম তার মৃত্যুর সাথে সাথে সে মৃত্যুর পর রব্বে কারীম তাকে জান্নাতে নিয়ে এসে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবে না? দেখেন মার মর্যাদা কত বেশি। আপনি যদি মাকে দুনিয়ার সমস্ত কষ্ট থেকে দূরে রাখতে পারেন, রব আপনাকে কষ্ট থেকে দূরে রাখবে, দুনিয়ার সমস্ত কষ্ট থেকে। হযরতে মূসা আলাইহিস সালামের নাম শুনেছেন? শোনেন নাই? হযরতে মূসা আলাইহিস সালাম উনি একটা সফরে বের হলেন, হাঁটতে হাঁটতে ওনার সামনে সুন্দর একটা পাথর বাঁধলো। এই পাথরটা এত সুন্দর ছিল দেখতে, হযরতে মূসা রব্বে কারীমের কাছে ফরিয়াদ জানালেন, ওগো রব, আপনার সৃষ্টি মাখলুক দেখতে এত সুন্দর। রব্বে কারীম মূসা আলাইহিস সালামকে বললেন, ওগো মূসা তুমি কি আরো সৌন্দর্য দেখতে চাও? হযরতে মূসা বললেন, ওগো রব আমাকে দেখিয়ে দেন আরো কত সৌন্দর্য আছে। রব্বে কারীম বললেন, তোমার হাতে যে লাঠিটা আছে, আল্লাহু আকবার বলে পাথরটার উপরে সুন্দর করে একটা আলতো করে বাড়ি দিয়ে দাও। হযরতে মূসা আল্লাহু আকবার বলে প্রথম সেখানে বাড়ি দিলেন। যখন প্রথম বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার সাথে সাথে পাথরটা ফেটে তার মধ্যে থেকে দ্বিতীয় একটা পাথর বের হলো। এই পাথরটা এত সুন্দর দেখতে, এত সুন্দর, হযরতে মূসা আলাইহিস সালাম পেরেশানিতে পড়ে গেলেন। পেরেশানিতে পড়ে গিয়ে রব্বে কারীমের কাছে আরজু জানাচ্ছেন, ওগো রব্বে কারীম আপনার সৃষ্টি এত সুন্দর। রব্বে কারীম পাথরটাকে দেখে আমি আরো মুগ্ধ হয়ে গেলাম। রব্বে কারীম বললেন, তোমার হাতের লাঠি দিয়ে এবার দ্বিতীয় আঘাত করো। দ্বিতীয় আঘাতের সাথে সাথে তৃতীয় একটা পাথর সেখান থেকে বের হলো। সেটা দেখতে এটার থেকে আরো আকর্ষণীয় ছিল। হযরতে মূসা এইবার সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে বললেন, ওগো রব আপনার বানানো এতটা সৌন্দর্য আমি আগে কখনো কল্পনা করতে পারি নাই। এত সুন্দর করে আপনি সৃষ্টি করতে পারেন, আপনার সৃষ্টি এত সুন্দর। রব্বে কারীম বললেন, ওগো মূসা সেজদা ওঠাও। সেজদা উঠিয়ে হাতের লাঠি দিয়ে আবার বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে এই পাথরে একটা বাড়ি মারো। হযরতে মূসা যখন তৃতীয়বার পাথরে বাড়ি মারল, চতুর্থ পাথরটা ফেটে তার মধ্যে থেকে ফুটফুটে একটা যুবক জান্নাতি আঙ্গুর সামনে নিয়ে সেখানে বের হয়ে গেল। সুবহানাল্লাহ, জান্নাতি আঙ্গুর তার সামনে, জান্নাতি ফল ফলাদি তার সামনে। হযরতে মূসা এইবার সেজদায় পড়ে বলছে, ওগো রব পাথর এমন একটা শক্ত বস্তু, এখানে তো কেউ ঢোকার কোনো সুযোগ পাবে না। এই শক্ত বস্তুর মধ্যে এত সুন্দর একটা সুদর্শন যুবক, তাও আবার জান্নাতি ফল ফলাদি খাচ্ছে, এটা কারণটা কি? রব্বে কারীম বলেন, ওগো মূসা শোনো শোনো তোমাকে বলছি, এই যুবক সেই যুবক, দুনিয়ার বুকে তার কোনো আত্মীয় ছিল না তার মা ছাড়া। বৃদ্ধা একটা মা ছিল, মাটা হাঁটতে পারতো না, মাটা বিছানায় পড়ে থাকতো, বিছানায় পেশাব করতো, বিছানায় পায়খানা করে দিত। এ সুন্দর করে মার বিছানার পেশাব পরিষ্কার করে দিত, পায়খানা পরিষ্কার করে দিত। এই মাকে সুন্দর করে গোসল করাতো, আবার সুন্দর করে কোলে করে নিয়ে এসে সুন্দর করে বিছানা পেতে সেই বিছানার উপর রেখে দিয়ে নরম তুলতুলে রুটি দুধ দিয়ে, গরম পানি দিয়ে, দুধ দিয়ে, ঘি দিয়ে রুটি বানিয়ে সবচাইতে নরম গোশতর টুকরো দিয়ে খুলে তার মায়ের মুখে তুলে দিত। তার মার দু চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তো, মা কথা বলতে পারতো না। বিড়বিড়িয়ে হাত উঠিয়ে বলতো, ওগো রব আমার সন্তান দুনিয়ার সমস্ত কষ্ট ক্লেশ থেকে আমাকে হেফাজত করেছে, রব দুনিয়ার সমস্ত দুঃখ কষ্ট থেকে আমার সন্তানকে তুমি হেফাজত করো। ওগো মূসা এই মায়ের দোয়া আমি কখনো ফেরত দিতে পারি না। ওগো মূসা মাটা যখন বারবার দোয়া করে আমার দিল কেঁপে ওঠে, রহমতের দরিয়ায় ঢেউ খেলতে থাকে, আমি আর সহ্য করতে পারি না।
ওগো মূসা, আমি পাথরটাকে আদেশ করলাম তার মা মারা যাওয়ার পর পাথরটাকে বলতেছিলাম এই পথ দিয়ে একটা যুবক যাবে, তোমরা চিরে চিরে তার ভিতরে তাকে নিয়ে বসে যাবা। পাথরগুলো যখন তার সামনে দিয়ে হেঁটে যেতেছিল, পাথরগুলো একের পর এক ফাটতে ছিল, ফেটে ফেটে ৪র্থ নাম্বার পাথরে গিয়ে তাকে আমি স্থান দিলাম এবং জান্নাতি খাবার তার সামনে পরিবেশনা করছি। জানো কত বছর ধরে? ৩৫০ বছর ধরে এই যুবককে আমি জান্নাতের খাবার খাওয়াচ্ছি। কত বছর? ৩৫০ বছর। এটা কেন হয়েছে? মার মর্যাদার কারণে, মাকে ভালোবাসার কারণে। মাকে ভালোবাসার কারণে ৩৫০ বছর রব্বে কারীম পাথরের মধ্যে বসে খাওয়ায়। এটাই হচ্ছে মা, এটাই হচ্ছে মা। রাসূল বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হচ্ছে তোমাদের মায়েদের পায়ের নিচে। আর রাসূল কিন্তু বলেন নাই যে তোমার বাবার পায়ের নিচে জান্নাত, এরকম বলেছেন কোনো হাদিসে? কোনো হাদিসে নাই। মায়ের পায়ের নিচে জান্নাত। এই জন্য ইমাম আজম, ইমামে আজম হযরতে ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলা, ওনার মায়ের পায়ের ব্যথা ছিল। উনি প্রত্যেক দিন রাত্রে ওনার মা যখন ঘুমিয়ে যেতেন, গরম সরিষার তেল নিয়ে ওনার মার হাঁটু থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সুন্দরভাবে মালিশ করতেন। মালিশ শেষে উনি ওনার মায়ের পায়ে চুমো খেয়ে ঘুমিয়ে যেতেন। একদিন ওনার চুমোটা ওনার মা বুঝতে পারলেন, এটা দীর্ঘদিন ধরে করে কিন্তু মা বুঝতে পারে না। একদিন যখন বুঝতে পারলেন মা আমার পায়ে কেউ চুমো খাচ্ছে, মা ঘুম থেকে জেগে উঠে দেখে শাফি আমার পায়ের পাশে বসে আমার 2 পায়ের পাতাতে চুমো খাচ্ছে। আমি পাটাকে টান দিয়ে বললাম, ছি ছি শাফি, এটা কি করছো? আমার পা তো ময়লা যুক্ত, এই ময়লা পায়ে কেন চুমো খাচ্ছ? ইমাম শাফি বলতেছিলেন, মা এটা হতে পারে আপনার ময়লা পা, কিন্তু এটা হচ্ছে জান্নাতের দরজা। ওগো মা, আমি তো আপনার পায়ে চুমো খাচ্ছি না, আমি জান্নাতের দরজায় চুমো খাচ্ছি, জান্নাতের চৌকাঠে চুমো খাচ্ছি, জান্নাতের দরজায় চুমো খাচ্ছি। হযরতে বাইজিদ বোস্তামি কি এমনি বাইজিদ বোস্তামি হয়েছিল? একদিন শীতের রজনীতে বাইজিদকে বললেন, যোগো বাইজিদ, আমার বড় পানি পিপাসা লেগেছে, ঘুমের তাড়নায়, ঘুমের মধ্যে ঘুমের ঘরে বলেছে। হযরতে বাইজিদ এই কথাটা শুনে উনি একটা পানির পাত্র নিয়ে ওনার মশকের কাছে গেলেন, কলসির কাছে গেলেন, সেখানে গিয়ে দেখলেন পানি নাই। বাইজিদ বোস্তামি কলসিটাকে কাঁধে তুললেন, শীতের রজনী কাঁধে তুলে 3 মাইল 3.5 মাইল হেঁটে রওনা দিলেন। দৌড়িয়ে দৌড়িয়ে যেতেছিলেন। 3 মাইল পর সুন্দর একটা নদী বাজে, সে নদীর পানি তারা সেখান থেকে বহন করে এনে খায়। নদীর পানি নেওয়ার জন্য গেলেন। তিনি ভাবতেছিলেন যে এই নদীর কূলে পানিটা একটু ময়লা হতে পারে। উনি নামলেন হাঁটু পর্যন্ত, ভাবতেছিলেন হয়তো এখানেও কোনো ময়লা থাকতে পারে। বাইজিদ বোস্তামি তিনি নেমে গেলেন বোক পানি পর্যন্ত। বোক পানি পর্যন্ত নেমে গিয়ে সেখানে কলসিটাকে এরকমভাবে পানিগুলোকে সরিয়ে দেয়, সরিয়ে দিয়ে বিসমিল্লাহ বলে কলসি পুরো করে কাঁধে নিয়ে ভিজতে ভিজতে চলে আসলেন, পানির পাত্রে পানি নিয়ে সেখানে দাঁড়িয়ে গেলেন। মা যখন তাহাজ্জুদের সময় উঠলেন, দেখলেন বাইজিদ ভেজা কাপড়ে সেখানে দাঁড়িয়ে আছে। বাইজিদ ভেজা কাপড়ে সেখানে দাঁড়িয়ে আছে। মা বলতেছিল, বাইজিদ তোমার শরীরের অবস্থা এরকম কেন? তুমি তো কাঁপছো। ওই সময় বলতেছিলেন, আম্মা জান আপনি তো পানি খেতে চেয়েছিলেন। মা বলতেছিল, কখন আমি পানি খেতে চেয়েছি? হয়তো ঘুমের ঘরে বলেছে, তাই দেখে তোমাকে পানির মধ্যে ভিজে গিয়ে তোমাকে পানি আনতে হবে। বাইজিদ বলতেছিল, মা ঘরে পানি ছিল না, আমি ভাবতেছিলাম হয়তো আপনার অনেক তৃষ্ণা লেগেছে, অনেক পিপাসা লেগেছে, এই জন্য আমি পানি আনার জন্য গিয়েছি। আমি নদীর মাঝখানে গেলাম, গলা পর্যন্ত গিয়ে এই কলসির পানি এনে আপনার সামনে দাঁড়িয়ে গেলাম। না জানি কখন আপনি ওঠেন, কখন আপনি দাঁড়িয়ে যান, আবার বলেন বাইজিদ আমাকে পানি দাও। আমি যদি পানি না দিতে পারি তাহলে আপনি কষ্ট পাবেন। এই জন্য ইমাম বাইজিদ, হযরতে বাইজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা মর্যাদা দিলেন, এতটা মর্যাদা দিলেন। কিতাবে এসেছে বিমানসালাতে জিবরাইল মিনাল মালাইকা আবু ইয়াজিদা মিনকা মিন্না। বাইজিদ বোস্তামি আমাদের মধ্যে এতটা দামি, এতটা দামি। বিমানসালাতে জিবরাইল মিনাল মালাইকা, যেরকম আল্লাহর যতগুলো ফেরেশতা আছে সমস্ত ফেরেশতার মধ্যে যেরকম হযরতে জিবরিল দামি, সমস্ত পুরা পৃথিবীর আল্লাহর ওলিদের মধ্যে সবচাইতে বাইজিদ বোস্তামি সবচাইতে দামি। এটা কেন হলো? মাকে ভালোবাসার কারণে, মাকে মূল্যায়ন করার কারণে। মা যেমনই হোক না কেন তাকে মূল্যায়ন করতে হবে। আসুন আমরা জেনে আসি, মা যত বড় অপরাধী করুক না কেন আমার আপনার সাথে, মাকে মায়ের জায়গায় রাখতে হবে।
একবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়ে আসলেন। দৌড়িয়ে এসে রাসূলের কাছে মাসআলা নিতে চাইলেন, ওগো রাসূল, মক্কা থেকে সফর করে আমার মা মদিনায় এসেছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, আফা আসিলু উম্মি, আমি কি আমার মার সাথে সাক্ষাৎ করতে পারি? রাসূল বললেন, নাম সিল্লি উম্মাকি, ওগো আবু বকর, যাও যাও, তোমার মাকে সম্মান করো, তোমার মাকে যত্ন করো, তোমার মাকে ভালোবাসা দাও, সুন্দর করে তোমার মাকে খাইয়ে দাও, থাকার জায়গা সুন্দর করে করো, কেননা তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমাকে গর্ভে ধারণ করেছে, তোমার মাকে তুমি মর্যাদা দাও, তোমার মাকে তুমি মূল্যায়ন করো। সাহাবায়ে কেরাম মাদেরকে কেমন মর্যাদা করতেন জানেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চেনেন? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন। ওই সময় ওনার মাও তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন। তাহাজ্জুদের নামাজ শেষ, ওই সময় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছিল, বাবা ওসমান, আমার তো খেজুর গাছের মেথি খেতে ইচ্ছা করছে। খেজুর গাছের মেথি কখনো দেখেছেন আপনারা? মেথি কি চেনেন? খেজুর গাছে হয়, দেখছেন কি কখনো? খেজুর গাছের একেবারে আগায়, ভালো যে খেজুর গাছগুলো, এই আগায় 1 থেকে 1.5 হাত এটা কর্তন করে যখন এই চারদিকে বডিটা কাটবেন, দেখবেন ভিতরে সাদা ধবধবা একটা আঁশ বের হয়। এটা খেতে এতটা সুস্বাদু, আমি এখনো খাইনি, কিন্তু এই হাদিসটা যেদিন আমি পড়তেছিলাম খেজুর গাছের মেথি সম্পর্কে, আমি গুগলে সার্চ দিয়েছিলাম, আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি এই মেথিটা খেতে অত্যন্ত সুস্বাদু, খুব সুন্দর খেতে, মজা লাগে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শেষ রাত্রে মা বলল, ওসমান বাবা, আমার তো খেজুর গাছের মেথি খেতে ইচ্ছা করছে, বাবা তুমি আমার জন্য খেজুর গাছের মেথি ব্যবস্থা করবা। হযরত ওসমান এবার ফজরের নামাজে যাচ্ছেন ব্যতিক্রম বেশ নিয়ে। হযরত ওসমানের হাতে 1 হাতে কুঠার, আর 1 হাতে দা, আর 1 হাতে তরবারি, এগুলো নিয়ে মসজিদে নববীতে উপস্থিত হলেন। সাহাবায়ে কেরাম সমালোচনা করা শুরু করলেন যে ওসমান তো কখনো এইভাবে নামাজে আসে না, ওসমান কেন আজকে কুঠার নিয়ে, দা নিয়ে, খন্তা নিয়ে মসজিদে এসেছে, কারণটা কি? নামাজ যখন শেষ হয়ে যায় হযরত ওসমানকে প্রশ্ন করে, ভাই ওসমান, আপনি তো কখনো এরকম ভাবে মসজিদে নববীতে এরকম দা, খন্তা, কুঠার নিয়ে কখনো আসেন না, কারণটা কি? ফজরের জামাতে আপনি উপস্থিত হলেন, এতগুলো তরবারি অস্ত্র নিয়ে কেন আসলেন, কারণটা একটু জানান, আমরা জানতে চাই। ওই সময় হযরত ওসমান বলেন, শোনো শোনো, গত রাত্রে তাহাজ্জুদের সময় আমার মা আমার কাছে খেজুর গাছের মেথি খেতে চেয়েছে, তাই ভাবলাম মসজিদে নববী থেকে নামাজ পড়ে আবার বাড়িতে ফিরে যাব, অনেক লম্বা সময় হবে, মা তো ফজর পড়েই ঘুমিয়ে যায়, মার অভ্যাস, মা যেন ঘুম থেকে উঠে এই খাবারটা খেতে পারে, যার জন্য আমার ঘর থেকে দা, খন্তা, বটি, কুড়াল সব নিয়ে বের হলাম। হযরতে ওসমান ফজর নামাজ শেষ করে উনি বাগানের দিকে ছুটতেছিলেন। ওনার সবচাইতে দামি বাগান যেটা ছিল, দামি বাগানের মধ্যে সবচাইতে দামি গাছ যেটা ছিল, সেই গাছটাকে কর্তন করা শুরু করে। আশেপাশের লোকেরা সেখানে এসে ভিড় জমে যায়। হযরত ওসমানকে বলে, আপনি কি পাগল হয়েছেন? এটা 12 মাসই ফল দেয়, এই গাছটা এত সুন্দর, এত ফল দেয়, কত সুস্বাদু এই ফলটা, এই গাছটা কাটছেন? ওসমান বলতেছিল, শোনো শোনো, এই গাছ আমার মায়ের থেকে দামি না, এই গাছটা আমি এমনি কাটছি না, এই গাছটা আমার মার খাবারের জন্য কাটছি, এই গাছের আগার থেকে মেথি বের করব, মা ঘুম থেকে উঠে যেন খাবারটা পায়, মাকে খাবার দেওয়ার জন্য আমি এই গাছটা কেটে মেথি বের করছি। হযরত ওসমান নিজের হাতে গাছটাকে কাটলেন, আগার থেকে মেথি বের করলেন, নিয়ে গিয়ে মা ঘুমিয়ে আছেন শিওরে মেথিটাকে একটা বর্তনের মধ্যে রেখে দিলেন। রেখে দেওয়ার পর মা উঠে যখন তার চোখের সামনে দেখলেন যে মেথি উপস্থিত, হযরত ওসমানকে ডেকে বললেন, বাবা ওসমান, তুমি কখন মেথি এনে উপস্থিত করলা? আমি তোমার কাছে খেতে চেয়েছি বিদায় এত সকালে এনেছো? বলতেছিল, আম্মাজান, আপনি শেষ রাত্রে আমাকে বলেছেন, আমি ভাবতেছিলাম যে আপনার খেতে খুব ইচ্ছা করেছে, মানুষের হায়াত মউত তো আমি বলা যায় না, কখন কার মৃত্যু হয়ে যায়। আম্মাজান, আপনার এই দিলের তামান্নাটা পূরণ করার জন্য আম্মাজান ফজরে যাওয়ার সময় সমস্ত সরঞ্জাম নিয়ে গিয়েছি এই মেথি সংগ্রহ করার জন্য, আম্মাজান এগুলো নিয়ে এসেছি। হাদিসে এসেছে হযরত ওসমানের মা হাত উঠিয়ে কাঁদতেছিল আর বলতেছিল, ওগো রব্বে কারীম, আমার ওসমানকে ধনী বানিয়ে দেন, আমার ওসমানকে আর অর্থ সম্পদের মালিক বানিয়ে দেন। ওগো রব, আমার ওসমান যেন যেরকম ভাবে উত্তম গাছটাকে কর্তন করেছে, তার অর্থ সম্পদগুলোও উত্তমভাবে বৃদ্ধি করে দেন। মায়ের দোয়ার পর থেকে হযরত ওসমান এত বেশি ধনী হতেছিল, একটা সময় রসুলের কাছে এসে হযরত ওসমান বলতেছিল, ওগো আল্লাহ রসুল, এত ধনী আর আমার ভালো লাগতেছে না, আমাকে একটা আমল শিখে দেন, যে আমলের কারণে আমি গরিব হয়ে যাব। আজকে আমাদের রিজিকগুলোর মধ্যে কেন রিজিকের ওয়াসাত হচ্ছে না, আমাদের রিজিকগুলো কেন বৃদ্ধি পাচ্ছে না? আসুন এই ঘটনার থেকে আমরা শিক্ষা নেই।
রসুলের কাছে হযরত ওসমান এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ধনী হতে চাই, কি আমি তো গরিব হতে চাই, একটা আমল শিখিয়ে দেন। আল্লাহ রসুল বললেন, ওসমান, তোমাকে একটা আমল শিক্ষা দিচ্ছি। আজকের থেকে যখনই খাবার খাবা, উটের পিঠে বসে খাবার খাবা। হযরতে ওসমান গিয়ে উটের পিঠে খাবার খাওয়া শুরু করে, কিন্তু আগের থেকে আরো ধনী হতে থাকে। এইবার রসুলের দরবারে এসে বলে, ওগো রসুল, আপনি এমন আমল আমাকে শিক্ষা দিলেন, উটের পিঠে খাই, কিন্তু আমার অর্থ সম্পদ আরো বৃদ্ধি পেয়ে যায়। কারণটা কি? রসুল বলেন, তুমি যখন খাবার খেতে থাকো, এই খাবার খাওয়া অবস্থায় তোমার ওখান থেকে কি কোনো খাবার নিচে পড়ে? বলি, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ পড়ে। এই খাবারটা তুমি কি করো? ওগো রসুল, আমি উটের পিঠ থেকে সুবহানাল্লাহ বলে নিচে নামি, বিসমিল্লাহ বলে খাবারটাকে ডান হাতের তালুতে তুলে ফেলি, এবার খাবারটাকে সুন্দরভাবে ধুয়ে ফেলি, পরিষ্কার করে আল্লাহু আকবার বলে উটের পিঠে চড়ে আবার খাবারটাকে সুন্দর করে প্লেটে রেখে বিসমিল্লাহ বলে আবার মুখের ভিতরে দিয়ে দিই। রসুল বললেন, এটাই হচ্ছে বারাকা। তোমার খাবারের প্লেট থেকে যে খাবারটা পড়ে যায়, এটা হচ্ছে তোমাকে ধনী বানানোর, তোমাকে গরিব বানানোর জন্য আল্লাহ তাআলা এই খাবারটা ফেলে দেয়, কিন্তু তুমি এটাকে যত্ন করে নিয়ে খাও। এই খাবারের বারাকাটা খাওয়ার কারণে রব তোমাকে আরো ধনী বানাতে চাচ্ছে। আজকে এখানে যদি প্রশ্ন করি, অনেক দিনদার মানুষ আছে, যদি প্রশ্ন করি, ভাই কয়জনের বাড়ি দস্তরখানা আছে? বলতে পারবো যে আমার ঘরে দস্তরখান আছে। খোদার কসম করে বলি, দস্তরখান বিছিয়ে খাবার খান। আপনার দস্তরখানের উপর যে খাবারটা পড়বে, এটা বিসমিল্লাহ তুলে বিসমিল্লাহ বলে খাবারটা মুখে আবার দেন, আপনার রিজিক আগের থেকে রব্বে কারীম আরো বাড়াতে থাকবে। যে খাবারটা পড়ে যাচ্ছে, এই খাবারটা হচ্ছে ওই খাবারের বারাকা। এটা যদি আপনি তুলে বিসমিল্লাহ বলে খান, আপনি আগের থেকে আরো বেশি ধনী হতে থাকবেন। হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব হতে আপনার সুন্নতকে কখনো আমি অবমাননা করতে পারবো না। আমার অর্থ সম্পদ বাড়তে থাকুক। ওগো রাসূল, একটা অনুরোধ আপনার কাছে, আমি যখন মারা যাব, আপনি সবাইকে বলে দিবেন, আমার এই যে অর্থ সম্পদ, এখান থেকে যেন কিয়ামত পর্যন্ত আমার যে অর্থ সম্পদগুলো আছে, যেগুলো বাড়তেছে, এখান থেকে যেন গরিব দুঃখীদেরকে, এখান থেকে যেন অসহায় মানুষদেরকে সাহায্য করা হয়। এখনো দেখবেন যারা মক্কাতে যান, মদিনাতে যান, আরবে যান, এই যে আমার চাচা যান গিয়েছিল উমরাতে, ওইখানে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাংক অ্যাকাউন্ট আছে। হযরত ওসমানের নামে একটা ফান্ড আছে। এই ফান্ড থেকে দরিদ্র মানুষদেরকে, অসহায় মানুষদেরকে সাহায্য করা হয়। হযরত ওসমান এত ধনী কেন হলো বলেন তো? দুইটা কারণে। কয়টা কারণে? প্রথম নাম্বার বলেন, কয়টা কারণে? প্রথম নাম্বার কোন কারণে বলেন তো? মায়ের দোয়ার কারণে। দ্বিতীয় নাম্বার, খাবার বিসমিল্লাহ বলে প্লেটের বাহিরে যে খাবারটা পড়ে, দস্তরখান বিছিয়ে খেতেন, ওই দস্তরখানের উপর যে খাবারটা বাহিরে পড়তো, ওই খাবারটা তুলে খাওয়ার কারণে, দুই কারণে এমন ধনী হয়েছে, কিয়ামত পর্যন্ত হযরত ওসমানের সম্পদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উপকৃত করবেন, কিয়ামত পর্যন্ত করতে থাকবেন। আসুন, এই যে মা বাবা আমাকে আপনাকে পৃথিবীর আলো দেখালেন,